বাজে তো অনেক। আচ্ছা, ফেসবুকে আপডেট দেওয়ার পরে আমার লাইফটা ওই যে ডান সাইড, আমি তো অনেকদিন লাইভ হই না না, ডান সাইডে ছোট করে দেখা যাচ্ছে। দেখবা তুমি দেখে এসে, তোকে এখান থেকে দেখা যাবে, তুমি দেখে এসে দেখো। হ্যাঁ, না না, এই যে এইখানে 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 এই ফোনে দেখছো? ওই যে ওই যে দেখছো? এটা কিন্তু আগে ছিল না, না? ঠিক আছে, আসসালামু আলাইকুম এবং হ্যালো সবাইকে। কি কি হুম, আচ্ছা, লেট নাইট লাইভ স্কিন কেয়ার লাইভে সবাইকে ওয়েলকাম করছি। একদম কোনো রকম কোনো বিনা নোটিসে চলে আসছি আর কি। ঠিক আছে, আল্লাহ, অলরেডি 400 আপুরা জয়েন করে ফেলছেন। আমি তো কল্পনাও করতে পারতেছি না যে আপনারা এত আপুরা জয়েন করবেন। ঠিক আছে, আচ্ছা, ক্যাপশন একটু ভালো মতো দেখে নেন। শুধুমাত্র অফার প্রাইজে লামিয়া আপু লিখেছে, হাই আপু, হ্যালো লামিয়া আপু। অফার প্রাইস পেতে হলে অফার লিখে মিনিমাম 5 বার লিখে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অর্ডার প্লেস করতে হবে, তাহলেই শুধুমাত্র অফার প্রাইসটা অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, এছাড়া কিন্তু অফার প্রাইসে পাওয়া যাবে না। আপনারা হুড়মুড়িয়ে সবাই অর্ডার করছেন ইনবক্সে। সো আমি রুলসটা আবারও বলে দিলাম। অফার প্রাইস, অফার এই ওয়ার্ডটা 5 বার, মিনিমাম 5 বার লিখে স্ক্রিনশট সহ পেজে নাম ফোন নাম্বার দিয়ে দেন অফার প্রাইস দিলে দেন অফার প্রাইস পাবেন। কেমন আছো আপু? আমি তোমার শ্বশুরবাড়ি পাবনাতে। আচ্ছা, সুমাইয়া কণা। আহারে, যেতে ইচ্ছা করতেছে এখন হঠাৎ। ঠিক আছে, এত রাতে আপু? আচ্ছা হ্যাঁ, এত রাত করে চলে আসলাম। নিশি আপু লিখেছে আপু। আচ্ছা, রেজওয়ানা আফরোজি আপু লিখেছে আপু তোমার হেয়ার স্ট্রেট করার জন্য কি আছে? হেয়ারের কোনো প্রোডাক্ট নেই আপু, আমার চুলটা হচ্ছে রিবন্ডিং করা। হ্যাঁ, রিবন্ডিং করা আর ইয়া করা হয়, কি বলে ওই যে হেয়ার মাস্ক আছে যেটা 15 দিন পর পর, আর রেগুলার শ্যাম্পু করার পরে ওই যে দেখবেন একটা চাওবা হেয়ার মাস্ক পাওয়া যায় খুবই রিজনেবলের মধ্যে। ওটা চাইনিজ প্রোডাক্ট, কিন্তু অসাধারণ, মানে অসাধারণ মিন্স হচ্ছে অনেক ভালো, অনেক ভালো। ঠিক আছে, ওইটা দিলে দেখবেন কি চুলগুলো একদম সুন্দর পড়ে আছে, মানে কার্লি চুল হলেও পড়ে আছে, প্লাস হচ্ছে গিয়ে ধরেন একটু উস্কো খুস্কো কাজ মানে চুল হলেও সুন্দর মতো পড়ে আছে। আচ্ছা, প্রাইসও কম, কিন্তু সত্যি কথা বলতে ওইটা কন্ডিশনার, কিন্তু অ্যাজ একটা কন্ডিশনার ঠিক আছে, একটা মাস্কের মতো কাজ করে। ঠিক আছে, ওকে। হাই আপু, আসসালামু আলাইকুম, সো কিউট। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আবার একটু বলি, অফার প্রাইসটা পেতে হলে অবশ্যই 5 বার অফার লিখে কমেন্ট করতে হবে। হ্যাঁ, কমেন্ট করে দেন স্ক্রিনশট দিয়ে দেন অর্ডারটা প্লেস করবেন, আদারওয়াইজ কিন্তু অর্ডার মানে অফার প্রাইসটা অ্যাপ্লিকেবল হবে না। হাই আপু, কেমন আছো তুমি? ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো আপনারা তো অনেক কেনাকাটা করলেন এখন, না? মানে গত কয়েকদিন তো আপনার স্কিন কেয়ার আল্লাহ রহমতে আমাদের এখানে ভালো রেসপন্স। আপনারা অনেক বেশি কেনাকাটা করলেন, অনেক বেশি পিকচারও শেয়ার করছেন, রিভিউও শেয়ার করলেন। ঠিক আছে, যাই হোক, আপনাদের প্রতি অনেক অনেক মানে অনেক কৃতজ্ঞ। তোমার কাছে আছে যাও বা না আপু, আমার কাছে নাই, আমি ওইটা এখন আনতে পারি নাই। যদি কখনো আনাইতে পারি তাহলে আমি দেখাই দিব, সমস্যা নেই, কিন্তু ওইটা এখন আনার কাজ আমার চলে নাই। কিন্তু আপনারা পার্সোনালি এটা হচ্ছে অরিজিনালটা যদি চিনে কিনতে পারেন তাহলে কপিটা না, কারণ কপিটার দেখা যায় যে আমি যেটা কথাটা অলওয়েজই বলি, আমার কাছে একবার কপি চলে আসছে। ঠিক আছে, আমি তো ইউজ টু দ্যাটস, আমি ধরতে পারছি। সো একটু অরিজিনালটা নেবেন, দেখে শুনে দেখবেন যে ভালো কাজ করতেছে, অনেক ভালো, প্রাইসও কম কিন্তু অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপু 4K প্লাস নাইট ক্রিমের জন্য বিকাশ করছি, বাট পেয়েছেন কিনা জানি না আপু। বিকাশ অ্যাকাউন্ট অফিসে থাকে, কারো ইয়াতে থাকে না। কি বলে, যারা রাত্রেবেলা বা 8টার পরে বিকাশটা করে তাদের অ্যান্সার পেতে একটু লেট হয়। সো কেন লেট হয় আমি বলি, মানে এর পরের দিন যে রিপ্লাইটা পাই কেন লেট হয়, কারণ বিকাশ অ্যাকাউন্টটা একটা রেস্ট্রিক্টেড। হ্যাঁ, একটা হচ্ছে কি আপনার প্রাইভেট জিনিস বা প্রাইভেসি মেনটেন করে, পিন টিন সব কিছু মেনটেন করে ওইটা আমাদের চালাতে হয়। সো যার তার কাছে বিকাশ অ্যাকাউন্টটা আমরা দেই না। ঠিক আছে, সো ওইটা অফিসে থাকে, পরদিন সকালে অফিস খুললে দেন সবাইকে পর্যায়ক্রমে রিপ্লাই দেওয়া হয়। ঠিক আছে, এই তো। আচ্ছা, মেকআপটা একটু কম দিলে আরও অনেক ভাল লাগতো। ওকে, একটা ছেলে মানুষ কমেন্ট করছে আমি এখানে মেকআপ কিছুই দেয়নি, আমি জাস্ট নোবেল লেডি ডে ক্রিমটা দিয়ে কোনো রকম দিয়ে চলে আসছি।
ঠিক আছে। আচ্ছা ওকে, ভিটামিন ই এর প্রাইস কত আপু? ভিটামিন ই এর প্রাইসটা হচ্ছে আপনার 800 টাকা। আজকে কোনো রকম কোনো কিছু নোটিস ছাড়া আসছি তো, দ্যাটস ওয়াই। এটা ইনটেক কেন আমার ইয়াটা কই খোলাটা? ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, ভিটামিন ই ই ক্রিমটার কপিটা হচ্ছে আমি একটু চেনাই দেই, একটু চেনানোর চেষ্টা করতে পারি আপনাদের কাছে। হ্যাঁ, কপিটা হচ্ছে আপনার দেখবেন কি একদম ধবধবে সাদা হবে না, মানে ভিটামিন ই ক্রিমের যে কপিটা এটা একদম ধবধবে সাদা হবে না, এটা একটু ঘোলাটে মানে হচ্ছে অফ হোয়াইট টাইপের থাকবে। ঠিক আছে, মানে এই জিনিসটা এই ডিব্বাটা আপনার অফ হোয়াইট টাইপের পাবেন। সো যদিও ম্যাক্সিমামই ফেক, মানে ম্যাক্সিমামই হচ্ছে মাস্টার কপি বা এ গ্রেড কপি। ঠিক আছে, সো এইটাই বলবো যে যে আপনারা একটু ভালো আর অরিজিনালটা একটু চিনে নিন। ঠিক আছে আপু, স্কিনে অ্যালার্জি আছে স্নেলস ঠিক আছে। আপু টাকা পাঠাইছি, আমার প্রোডাক্টটা নোয়াখালী চলে গেছে, কি করব আমি? আপু ইনবক্সে জানাই দেন, ওরা হচ্ছে আপনার সলিউশন করে দিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা এর ভিতরে ক্রিম আমার রুমে যাও নিয়ে এসো। মানে কি অবস্থা, না না ইনটেকটা করো না, আমারটাই নিয়ে আসো, ড্রেসিং টেবিলে আসো, যাও। দরকারই তো না এটা খোলার, ওইটাই দাও, যাও 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 যাও। আপু 4K প্লাস নাইট ক্রিমটা কি পার্মানেন্ট স্কিন ফর্সা করে? এইটার কি সাইড এফেক্ট আছে? না আপু, 4K প্লাস হচ্ছে এমন একটা ক্রিম, যেমন আমরা যেটা জানি যে নাইট ক্রিম কিন্তু আপনার ইউজুয়ালি একাধারে ইউজ করা যায় না। ঠিক আছে, একাধারে ইউজ করা যায় না, কিন্তু 4K প্লাস নাইট ক্রিমটা হচ্ছে আপনার রেগুলার স্কিন কেয়ারের সাথে একদম মনে করেন যে ওতপ্রোতভাবে যাবে। মানে হচ্ছে যে আপনার রেগুলার স্কিন কেয়ার করতে আমার কিন্তু একটা ক্রিম লাগবে। ঠিক আছে, নাইট ক্রিম লাগবে। আপনি যদি এটা সারা বছর কেন যদি 3-4 বছর কন্টিনিউ ইউজ করে যান তাহলে আপনার কিছু হবে না। ওকে, সো কেন এই প্রোডাক্টের এত রিভিউ বলেন? মানে এই প্রোডাক্টটা কেন এত রিভিউ? ইভেন দেখবেন যে অনেক প্লেসে অনেক জায়গায় এটা খুব বেশি পরিমাণে ভাইরাল। ওকে, খুব বেশি মিনস হচ্ছে অনেক বেশি পরিমাণে ভাইরাল। সো এটা হচ্ছে এমন একটা ক্রিম, লাইক নাইট ক্রিম মিনস কি হোয়াইট, তাই না? সো হোয়াইট, এটা আপনার লাইক ফেসটাকে আপনার স্মুথ করবে, প্লাস হচ্ছে উজ্জ্বলতা মিনস হচ্ছে আপনার থাকে না কিছু গ্লো টাইপের আপনার ফর্সা, যেটা শুধু ফর্সা না, মানে একবারে একচেটিয়া শুধু সাদা না বা হোয়াইট না। ওকে, মানে স্মুথনেস সহ আপনার স্পট থাকলে, পিগমেন্টেশন থাকলে, ছোপ ছোপ কালচে দাগ থাকলে সেগুলো রিমুভ সহ আপনার স্কিনটাকে গ্লোয়িং সহ ফেয়ারনেস বাড়াবে। ঠিক আছে আপু, ফর্সা হওয়ার জন্য ভালো নাইট ক্রিম কোনটা? আপু যে দেখাচ্ছি, আমার এখানে না কেমন জানি কি একটা শো হইতেছে। হ্যাঁ গেছে। ওকে আপু তোমার কারণে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো যেটা বলতেছিলাম আমাদের অফার জানে কিসে চলছে বলেন তো? কারা বলতে পারবেন আমার অফার কিসে চলছে? আপু এলআই ক্রিমটা কোথাকার না কথা? ও আচ্ছা, এলআই ক্রিমটার কথা একটু বলো। আচ্ছা বলবো, সমস্যা নেই। ওকে, সো আমাদের অফার প্রাইস চলছে হচ্ছে এই দুটো প্রোডাক্ট, মানে স্টুডেন্ট অফার প্রাইস, এখন প্রমোশনাল অফার প্রাইস বলতে পারেন, আমি লাইভে বলেও দিয়েছিলাম। এই 3টে প্রোডাক্ট, আরেকটা কই জানো, এই যে ভিটামিন ই, এই 4টা প্রোডাক্টের উপর অফার প্রাইস চলছে 2500 টাকায়। আমি সিঙ্গেল প্রাইসটা একটু বলে দিই। হ্যাঁ, এটা হচ্ছে ভিটামিন ই, এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডেরটা, এটা সিঙ্গেল প্রাইসটা হচ্ছে 800 টাকা। আর একটা কথা আমি একটু বলবো, এই 4K প্লাস ক্রিমটা নিয়ে অনেকগুলো কথা বলবো, একটু শুনবেন। এটা হচ্ছে 24K গোল্ড অ্যাম্পুলজেন গোল্ডেন সিরামটা হচ্ছে 1200 টাকা, মানে 1200 টাকা। আমি একটা সিঙ্গেল প্রাইসটাকে বলে নেই। 4K প্লাস সিঙ্গেল প্রাইস হচ্ছে 1000 টাকা, এটা থাইল্যান্ডেরটা। ঠিক আছে, থাইল্যান্ডেরটা। আর ব্ল্যাক সোপটার প্রাইস হচ্ছে 700 টাকা। সো প্রত্যেকটা প্রাইস প্রত্যেকটা প্রোডাক্ট সিঙ্গেল নিলে আপনার সিঙ্গেল প্রাইস, আর যদি কম্বো একসাথে নেন এটা হচ্ছে জাস্ট অফার প্রাইসে। যেহেতু আমরা স্কিন কেয়ারের নতুন বলতে একদমই নিউ, আমাদের কিন্তু বেশি দিন হয়নি, তারপরেও আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ট্রাস্ট করছেন, অনেক বেশি রেসপন্স, যার জন্য আসলে আর কি করা। ওকে, সো এই 4টা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 2500। হ্যাঁ, 2500। আর একটা কথা, সেখানে হচ্ছে কি আপনারা যাদের কাছে দাও তো, আমাদের স্নেইল ফেস ওয়াশটা দাও, আর হচ্ছে আমাদের সাকুরা ফেস ওয়াশটা দাও। ঠিক আছে, সো এখানে ব্ল্যাক সোপটার অল্টার করতে পারবেন আপনারা,
লাইক যদি কেউ চান স্নেইল ফেস ওয়াশটা অল্টার করতে পারবেন ব্ল্যাক সোপের প্লেসে, সেক্ষেত্রেও 2500 টাকা প্রাইস থাকবে। ওকে, আবার যদি কেউ চান আপনারা ওই ফেস ওয়াশটা বাদ দিয়ে সাকুরা ফেস ওয়াশটা চাচ্ছেন, মানে যার যার কাছে যেটা প্রেফারেবল আর কি, সাকুরা ফেস ওয়াশটা চাচ্ছেন, এটাও কিন্তু আপনি জাস্ট থিঙ্ক করেন, এই আমার কাছে মনে হয় এই প্রোডাক্টগুলোর প্রাইস সিঙ্গেল প্রাইসও সব থেকে রিজনেবল প্রাইস আমার কাছে। হ্যাঁ, ইভেন দেখেন কম্বোতেও 4টা প্রোডাক্ট মাত্র 2500 টাকা, জাস্ট ইমাজিনও করা যায় না। ওকে, আর আপনারা সবাই জানেন যে স্কিন কেয়ার প্রোডাক্টের ভালোগুলার অরিজিনালগুলোর প্রাইসটা কিন্তু একটু হাই। স্কিন কেয়ার প্রোডাক্ট বলতেই আপনারা বডি শপ বলেন, ক্লিনিক বলেন, বা হচ্ছে আর কোন প্রোডাক্ট, গার্নিয়ার বলেন, নর্মাল ওলে দিয়েই চিন্তা করেন যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর রেঞ্জ কিন্তু ভালোগুলা অরিজিনালগুলো একটু হাই হয়। সো সেক্ষেত্রে 4টা প্রোডাক্ট জাস্ট বলতে পারেন যে একটা বিজনেসটাকে বা স্কিন কেয়ারটাকে একটু প্রমোট করার জন্য, এছাড়া কিছুই না। সো অল্টার করে আপনারা ফেস ওয়াশের জায়গায় ব্ল্যাক সোপের জায়গায় আমাদের স্নেইল ফেস ওয়াশটা নিতে পারেন, আবার স্নেইল ফেস ওয়াশটা অল্টার করে আপনারা এটাও নিতে পারেন। ঠিক আছে, সো 4টা প্রোডাক্ট 2500 টাকা। ওকে, এটা হচ্ছে জাস্ট অফার প্রাইসের জন্য অফার প্রাইস আর কি। আপু ভিটামিন ই ক্রিমটা কি থাইল্যান্ডের ফ্ল্যাগ আছে? হ্যাঁ আছে। আপনি কীভাবে জানলেন? ঠিক আছে, হ্যাঁ ফ্ল্যাগ আছে, ভিটামিন ই ক্রিমটাতে থাইল্যান্ডের ফ্ল্যাগ আছে, এই যে। ওকে, আচ্ছা আরেকটা কথা যেটা না বললেই না, সব থেকে বড় কথা হচ্ছে এটা, মানে স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্টগুলা আমাদের নিজেদের চিন্তায় অনেক হিমশিম খাওয়া লাগে। হ্যাঁ, হিমশিম খাওয়া লাগে বলতে কীরকম, অ্যাকচুয়ালি এই কপিগুলো না এমনভাবে কপি করা জানেন, লাইক আমি একটা এক্সাম্পল দিই। ধরেন এই ভিটামিন ই ক্রিমটাই হচ্ছে অরিজিনাল না, সেটা হচ্ছে ফেক। সেটা কেমন জানেন, মানে আপনার মতো কাস্টমার, অথবা হচ্ছে আমি যখন স্কিন কেয়ারের একটা অ্যাজ এ কাস্টমার ছিলাম, নট সেলার, তখন হচ্ছে আমি এক দেখায় বুঝতে পারবো না এটা। ঠিক আছে, মানে আমার পক্ষে, আমি যেমন ড্রেস সম্পর্কে অনেক অভিজ্ঞ, যত যাই হোক না কেন আমার জাস্ট ধরে দেখতে হবে না, জাস্ট এভাবে তাকালেই বুঝতে পারবে না এটার মধ্যে এটা আছে, এটার ম্যাটেরিয়াল এরকম, এটার ম্যাটেরিয়াল সেরকম। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে স্কিন কেয়ারটা আমি যদি সেল না করতাম, বা হচ্ছে এখন হাতিয়ে ধরে দেখে অভ্যস্ত হয়ে গেছি, আপনি এক দেখায় দেখে ধরে কোনোভাবেই জাস্ট কম্পেয়ার করতে পারবেন না এটা অ্যাকচুয়ালি আপনার মাস্টার কপি দিল, নাকি একদমই টোটালি ফেক দিল, নাকি এ গ্রেড দিল, নাকি বি গ্রেড দিল। মানে হচ্ছে অনেকগুলা ভার্সন হয়, ভার্সন মিনস হচ্ছে অনেকগুলা হয়, যে এটা আসলে একদমই ডিরেক্ট কোম্পানি থেকে নেয়া, নাকি আপনার এটা কপি। ঠিক আছে, বা মাস্টার কপি, বা হচ্ছে গিয়ে ওই ফর্মুলাটাকে কপি করে জাস্ট হচ্ছে গিয়ে, যেহেতু আপনার ভিটামিন ই ক্রিমটা অনেক বেশি পপুলার এখন, ঠিক আছে, সো এই থিমটাকে ওরা কপি করে অনেক কিছু করে দেন হচ্ছে এটা মাস্টার কপি বলেন, বা হচ্ছে এ গ্রেড ভার্সনটা বলেন, বিভিন্ন ধরনের ভার্সন ক্রিয়েট করে। ঠিক আছে, আপু গোল্ড সিরাম চেঞ্জ করে স্নেইল সিরাম নেওয়া যাবে? আপু স্নেইল এইটা নেওয়া যাবে, দাও তো এটা। আপনি গোল্ড সিরাম যদি কেউ চেঞ্জ করতে চান, 24K গোল্ডেন অ্যাম্পল সিরামটা চেঞ্জ করতে চান, তাহলে যে রসুন সিরামটা, হ্যাঁ এই সিরামটা নিতে পারবেন। ঠিক আছে, মানে এই সিরামটার অল্টার করে 24K গোল্ড, কেন আপু এটা তো অনেক ভালো, এটা অনেক ভালো, এটা রিভিউ আমাদের কাছে আল্লাহর রহমতে ইনবক্সে অনেক ভালো রিভিউ আসে এটার। ঠিক আছে, সো এইটার অল্টার করে আপনার এটা স্নেইলের এই সিরামটা নিতে পারবেন। ঠিক আছে, এই সিরামটা নিতে পারবেন। আচ্ছা আপু কোন ক্রিমটা নিব বুঝতে পারি না, গ্লো দরকার, বাট গ্লো দরকার ডার্ক সার্কেল দূর করতে কি নিব? আচ্ছা আপু 4K প্লাস নেবেন, এটা হচ্ছে আপনার 4K প্লাস হচ্ছে এক্স্যাক্টলি এরকম একটা ক্রিম, আপনাকে দ্রুত কাজ না করলেও, যেমন হচ্ছে ওলে ন্যাচারাল হোয়াইট, এটা হচ্ছে আপনার ধরেন কন্টিনিউ ইউজ করার ফলে কন্টিনিউ ধরেন একটা বেজ চলে আসে স্কিনে, হ্যাঁ একটা টেক্সচার চলে আসে স্কিনে। সো 4K প্লাস হচ্ছে গিয়ে আপনার ধরেন অত স্লো না, কিন্তু আপনার স্কিনের ড্যামেজনেসটাকে রিপেয়ার করে সুন্দর মতো ধরেন স্মুথনেস সহ বলেন, বা লাবণ্যতা সহকারে বলেন, বা হচ্ছে কি বলে, মানে স্কিনের টেক্সচারটাকে, লাইক আপনার স্কিনটা 15 বছর বয়সে কেমন ছিল, তারপরে 16 বছর বয়সে কেমন ছিল, বা 17 বছর বয়সে কেমন ছিল, হ্যাঁ ভালো ছিল, হয়তো বা ভালো ছিল। সো এটা হচ্ছে কি আপনার স্কিনের যে পরিবর্তনগুলো আসছে, লাইক ধরেন আমার এখন 28 বা 27 বা 26 বা 35 যেটাই বলেন না কেন, মানে আপনার স্কিনের প্রবলেমগুলোকে ঠিক করে ভিতর থেকে আপনার রিপেয়ার করে সুন্দর মতো একটা স্মুথনেস সহ এখানে সেখানে এক কালার না বানিয়ে একই টেক্সচারে রেখে সুন্দর মতো আপনার ফেয়ারনেস নিয়ে আসে, এবং যেটা কিনা আপনার লাইক এরকম না যে আপনি 2 মাস ইউজ করলেন না 3 মাস ইউজ করলেন এরপর ইউজ করা যাবে না, এটা আপনি অ্যাজ এ রেগুলার একটা নাইট ক্রিম বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, এক্স্যাক্টলি আপনি হচ্ছে এই ক্রিমটা ইউজ করার ফলে আপনি নিজেই ফ্যান হয়ে যাবেন যে একটা নাইট ক্রিম আসলে এত কীভাবে ভালো হয়। ঠিক আছে,
আপু অ্যালাইক ভালো নাকি 4K ভালো? ও হোয়াইট গ্লো আনতে। আপু অ্যালাইকটা হচ্ছে এমার্জেন্সি, মানে অ্যালাইকটা হচ্ছে একটু দ্রুত কাজ করে, কিছু আছে না যে একটু তাড়াহুড়ো করে কাজ করে, ঠিক আছে, মানে একটু তাড়াহুড়া টাইপের কাজ, ঠিক আছে। কিন্তু 4Kটা হচ্ছে আপনার দুইটাই ভালো। আর আমি এখানে হচ্ছে আমি তো সব অনেক এত এত প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি না, সো যেগুলো লিমিটেড অ্যাকচুয়ালি ভালো এবং ডিরেক্টলি আমি কোম্পানি থেকে আনতে পারবো, শিপমেন্ট আনাতে পারবো, সেই সব প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি। আমি এত দেখবেন যে আমার কাছে এত প্রোডাক্ট নাই, যা আছে লিমিটেড কিন্তু ভালো, এবং ভালোগুলাই কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন যে ভাইরাল হয়, এবং ভাইরাল হওয়ার পরে 5% বা হচ্ছে 5% প্লেসে শুধুমাত্র আপনার অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া যায়, বাকি সব হচ্ছে কপি, মাস্টার কপি, না হচ্ছে ফেক, ঠিক আছে। আপু 4K গোজিবেরিটা ক্রিমটা আনো। আচ্ছা ঠিক আছে আপু, নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আপু সানব্লক ক্রিমটা দেখো। আচ্ছা আমার কাছে দুইটা সানব্লক আছে, একটা নাচা সানব্লক, ওকে, নাচা সানব্লক, আর একটা হচ্ছে 3W ক্লিনিকের এই সানব্লকটা। এটা হচ্ছে SPF 50। এটার ভিতরেরটা কই দাও, হ্যাঁ আমার ইয়াতে ড্রেসিং টেবিলে ওইটা। আচ্ছা সো এটা হচ্ছে SPF 50, এটা হচ্ছে SPF 50। এটার প্রাইস হচ্ছে 700 টাকা, এটা কোরিয়ানটা, ঠিক আছে। আর এটার প্রাইস হচ্ছে আপনার 450 টাকা। নাচা সানব্লকটার প্রাইস হচ্ছে মানে 450 টাকা, আর এটার প্রাইস 700 টাকা। আচ্ছা এখন একটা কথা বলি যে আপু, অনেক আপুরা জিজ্ঞেস করে যে আপু এখান থেকে আপনার সানব্লক ক্রিমটা নিলাম কিন্তু কিছু হইলো না, মানে আমি ফর্সা হইলাম না। আজকে একটা আপু জিজ্ঞেস করতেছে, বুঝছো আপু এই সানব্লকটা নিলাম কিন্তু কিছুই তো হইলো না, 7 দিন ইউজ করতেছি, কোনো কিছু তো বোঝা যাচ্ছে না। আমি বলছি আপু, তখন আমি বললাম একটু করছিলাম, একটু ইনবক্সে ছিলাম যে আপু আপনি কি পারপাজে নিছেন জিনিসটা বলেন তো। তো বলতেছে যে আপু 9 বছরের বাচ্চার কোনো ক্রিম, কোন ক্রিম ভালো না, 9 বছরের বাচ্চার জন্য কোনো ক্রিম নেই, ঠিক আছে। 9 বছরের বাচ্চাকে কি ক্রিম দিবেন? একটু আগে 13 বছরের বাচ্চার জন্য একটা আপু নক করছে, আপু 13 বছরের আমার মেয়েটা দিন দিন কালো হয়ে যাচ্ছে, সো ক্রিম দিবেন। 13 বছর বয়সে কোনো ক্রিম ইউজ করা যাবে না। আচ্ছা সো যাই হোক, কি জানি বলতেছিলাম, যে আপু সানব্লক 7 দিনে কোনো কিছু তো হইলো না, ঠিক আছে। সানব্লক হচ্ছে আপনার কিছু হবে কেন? সানব্লক তো আপনার স্কিনে ফর্সা বাড়ানোর জন্য না, বা গ্লো বাড়ানোর জন্য না। আপনি ধরেন এই 4টা প্রোডাক্ট ইউজ করতেছেন, আমার বেসিকটা একটু বোঝেন। ধরেন এই 4টা প্রোডাক্ট আপনি নিলেন, আমার কাছ থেকে কম্বো নিলেন, হ্যাঁ, সো কম্বো নিয়ে আপনি ইউজ করতেছেন, ঠিক আছে। মানে 4টা প্রোডাক্ট আপনি নিলেন, নিয়ে আপনি ইউজ করতেছেন ধরেন। সো এই 4টা প্রোডাক্ট ইউজ করে যে আপনি রেজাল্টটা পাচ্ছেন, গ্র্যাজুয়ালি যে রেজাল্টটা পাচ্ছেন, ভালো হোক বা খারাপ হোক বা হচ্ছে যেটাই হোক, একটা রেজাল্টটা পাচ্ছেন, সেই রেজাল্টটাকে আপনি ধরেন বাইরে যাচ্ছেন, ঠিক আছে, যেন ওইটা নষ্ট না হয়, বা আজকে আপনার স্কিনটা যেন সূর্যের রেগুলা বা রশ্মিগুলা কিন্তু অনেক ক্ষতিকর আমাদের স্কিন, হাতের জন্য বলেন বা মুখের জন্য বলেন, গলার জন্য বলেন, অনেক ক্ষতিকর। মানে একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা, এটা হচ্ছে সূর্যের রশ্মিগুলো রেগুলো আমাদের স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকর। সো এই ক্ষতিকর জিনিসটাকে আপনি যখন এই যে ইয়াটা দিয়ে আপনি যখন ক্রিমটা লাইক দিলেন, হ্যাঁ, বাইরে যাওয়ার আগে সানব্লক ক্রিমটাকে আমার ইউজ করতে লাইক দিলেন, একটা প্রলেপ পড়লো, ঠিক আছে। এর প্রলেপ পড়লো না, এটা তো একটা প্রোটেকশন, মানে হচ্ছে আপনার ডিরেক্ট ওই সান লাগবে না, ডিরেক্ট ওই সানের রেগুলো আমার স্কিনের মধ্যে ঢুকতে পারলো না, এতটুকু এসেই থেমে গেল, মানে স্কিনের এতটুকু এসে থেমে গেল, ওই জিনিসটা আপনার স্কিনের মধ্যে ঢুকতে পারলো না, আর কোনো ক্ষতি হলো না। সো সান প্রোটেক্ট মিন্স হচ্ছে এইটা, আপনার স্কিনটাকে সানের হাত থেকে বাঁচানো, আপনার ফর্সা করা বা হচ্ছে অন্য কোনো কিছু করা না। হ্যাঁ, কিন্তু এটার মধ্যেও কথা থাকে যে আপু সানব্লকটা ম্যাট নাকি বা তেলতেলে নাকি, ঠিক আছে। এটা হচ্ছে একটা আপনারা জিজ্ঞেস করতে পারেন আপু সানব্লকটা ম্যাট নাকি তেলতেলে নাকি। হ্যাঁ, এই দুটো সানব্লকই আপনার ম্যাট লুক পাবেন, ম্যাট ফিনিশিং পাবেন, লং লাস্টিং পাবেন, আর হচ্ছে আপনার পাবেন, কি বলে, তেলতেলে পাবেন না, ওকে, ম্যাট পাবেন। আচ্ছা সো এটার প্রাইস হচ্ছে আপনার 700 টাকা। আচ্ছা এখানে আপনারা একটা কাজ করেন, আমি এটাতে একটা অফার প্রাইস দিই আপনাদের জন্য, কি বলেন, এটা মুখা পড়ে গেছে, একটা অফার প্রাইস দিই। আচ্ছা সো আপনারা বেশি বেশি করে অফার কমেন্ট করেন, হ্যাঁ, অনেক বড় সড়ো একটা অফারই দিব, সমস্যা নাই। সো নাচা সিরামটার প্রাইস হচ্ছে 450 টাকা, এটাতে আমি কোনো অফার দিতে পারবো না, নাচা সিরামটার প্রাইস। আর এটার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে 700 টাকা। আর একটা কথা সেটা হচ্ছে যে আপনি 2500 টাকা, 3000 টাকা, 4000 টাকার একটা কম্বো কিনতে পারতেছেন, কিন্তু আপনার একটা সানব্লক কিনতে পারতেছেন না। ব্যাপারটা কেমন না? একটা সানব্লক দেখেন, এত বড় একটা সানব্লক মিনিমাম আপনার ধরেন 6 মান্থ
বাইরে যাওয়ার সময় অল্প একটু লাগিয়ে গেলেই হয়ে যায়, অল্প একটু লাগিয়ে গেলেই হয়ে যায়। মিনিমাম আপনার 6 থেকে 8 মাস একটা সানব্লক চলে যাবে, কিন্তু আপনি একটা সানব্লক কিনতে পারেন না। সো আপনারা কি জানেন, লাইক আপনি কোনো প্রোডাক্ট ইউজই করেন না, আপনি জাস্ট ফেস ওয়াশ দেন, নর্মাল কোনো কিছু ইউজ করেন, একটা কি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ইউজ করেন, ঠিক আছে। আপু 24K সিরামটা ইউজ করে কি 4K নাইট ক্রিম ইউজ করবো, একটু বলো আপু কিভাবে ইউজ করি। হ্যাঁ আপু বলছি, আবিদা আপু বলছি, একটু ওয়েট করেন। লাইক আপনি এত প্রোডাক্ট দিচ্ছেন আপনার স্কিনের জন্য, এত ভালো রাখার জন্য, গ্লো রাখার জন্য, ধরে রাখার জন্য, একটা সানব্লক কিনতে পারতেছেন না। মানে আমি খুব অবাক হয়ে যাই যে আপু কি সানব্লক আমার লাগবে না, আমি পরে নিব, বা হচ্ছে সানব্লক দরকার নেই আপু, সানব্লক আমার না হলেও চলবে, ঠিক আছে। সো আপনি যে ধরেন আপনি 7 দিন আমাদের এই কম্বোটা ইউজ করলেন, একটা কথার কথা ধরলাম, 7 দিন কম্বোটা ইউজ করতেছেন, আপনি যতটুকু ভালো রেজাল্টটা অ্যাবজর্ভ করলেন এই 7 দিনে, ঠিক আছে। আপনি আপনার দরকার হলো আপনি বাইরে গেলেন, সূর্যের আলোতে গেলেন, এই 7 দিনে যে আপনি উপকারটা পেয়েছেন, আপনার টোটাল একটা সানব্লক ছাড়া বাইরে গেলে আপনার ওই জিনিসটাকে পুরোটাই একদম নষ্ট করে দিল। মানে 7 দিনের যে একটা টাকা দিয়ে প্রোডাক্টটাও কিনলেন, তারপরে হচ্ছে কষ্ট করে লাগাইলেনও, মাখলেনও, কষ্ট মানে মাখতেও তো টাইম লাগে। সো সানব্লক ছাড়া গেলে আপনার ওটার কোনো কিছু কাজে দিবে না। অনেকেই বলে আপু নাইট ক্রিম ইউজ করতেছি কাজ দিচ্ছে না কেন, আমি বলি আপনি কি সানব্লক ইউজ করেন না আপু, সানব্লক ইউজ করি না, সানব্লক ইউজ করেন কাজ করবে। তখন আবার 3 দিন পরে সে আপু বলতেছে হ্যাঁ আপু আমার স্কিনটা মনে হচ্ছে সানটান পড়ে গেছিল, বা 3 দিন পরে তো না, 7 থেকে 10 দিন পরে, হ্যাঁ আপু আপনার কথা বলছিলেন, আপনারা রাইট, আসলে সানব্লক ইউজ করতাম না বিধায় আমার ওই নাইট ক্রিমটা কাজ করতো না, ঠিক আছে। সো প্রত্যেকটা জিনিসের একটা প্রপার প্রসেস আছে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের একটা প্রপার প্রসেস আছে। আচ্ছা কমেন্ট পড়ো আপু, তোমার কাছে যে তেল নিয়েছিলাম ব্যবহার করেছি 8টা বোতল, চুল পড়া কমেনি এখন। আপু আপনি কি আমার প্রসেস যে কথা মতো বলছিলাম সেভাবে ইউজ করেছেন? সেভাবে ইউজ করলে তো চুল মানে ওরকম হওয়ার কথাই না কোনোভাবে। হ্যাঁ এটা আল্লাহর মতো হেয়ার অয়েলটার এত রিভিউ ইনবক্সে, যে আপু একটা নিয়েছে, যে আপুর চুল পড়া আমার 50% নাই হয়ে গেছে, আমি হচ্ছে আরো 2টা নিয়ে রাখতে চাই, ঠিক আছে। ইভেন হচ্ছে অফিসের কলিগ পর্যন্ত, তার রিলেটিভ পর্যন্ত, বা হচ্ছে যা পর্যন্ত এভাবে আমাদেরকে করছে যে আপু এটা অনেক ভালো, এটা আমার জন্য, যার জন্য আরো 2টা দেন, বা হচ্ছে আরো এক ফেল দিয়ে দেন, ঠিক আছে। ইভেন তো ভাইয়ারা নিয়ে ইউজ করতেছে। আমি বলছিলাম কিন্তু ওইভাবে যে যদি আপনার চুলটা বেশি পড়ে তাহলে ডিরেক্ট স্ক্যাল্পে দিবেন, ঠিক আছে, ডিরেক্ট স্ক্যাল্পে দিবেন। এবং আরেকটা কথা বলছিলাম, এভরিডে শ্যাম্পু করা স্ক্যাল্পে আপনাকে ইউজ করতে হবে, নট ডার্টি স্ক্যাল্পে। আপনার এখানে অনেক ময়লা লেগে আছে, আমার স্কিন অনেক ময়লা লেগে আছে, এরপরে আমি যদি ফাউন্ডেশন মাখি আমাকে লুক দিবে না তো। আপু মালাই কেসার আছে? হ্যাঁ আপু আছে, দেখাচ্ছি। হ্যাঁ সো যেটা বলছিলাম এটার প্রাইস হচ্ছে আপনার, আচ্ছা এটার অফার প্রাইস পেতে হলে আপনাকে 5 বার অফার লিখে দেন স্ক্রিনশট সহ পেজে ইনবক্স করতে হবে, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে। ঢাকার বাইরে থেকে নিতে হলে 310 টাকা বিকাশ করতে হবে অ্যাডভান্স অ্যাজ এ সিকিউরিটি মানি, কারণ ফ্রড কাস্টমার পার্সেল তোলে না, অনেক হ্যারাসমেন্ট করে। হ্যাঁ আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। সো এটার অফার প্রাইসটা হচ্ছে গিয়ে 550 টাকা, ঠিক আছে, 550 টাকা। এটা অর্ডার করে দিয়েন, এটা হচ্ছে গিয়ে কালকে পর্যন্ত স্টক থাকলে কালকে পর্যন্ত অর্ডার নেওয়া হবে, বা যতটুকু পর্যন্ত স্টক থাকবে আর কি, যে আমাদের তো অনেক কোয়ান্টিটি নেই এখন, ঠিক আছে। সো যতটুকু পর্যন্ত আর কি আছে 50-60টা এরকম, যতটুকু পর্যন্ত স্টকে থাকবে ততটুকু পর্যন্ত আপনার অর্ডার নেওয়া হবে, ঠিক আছে। যেহেতু আমার স্কিন কেয়ার নিউ অত কোয়ান্টিটি তো করা যায় না, ঠিক আছে। আচ্ছা সো এটা হচ্ছে রেখে দিলাম, অফার প্রাইস হচ্ছে 550 টাকা, 550 টাকা। আপনি অফার প্রাইস 5 বার মিনিমাম লিখে আপনাকে ইনবক্সে অর্ডার প্লেস করতে হবে, ঠিক আছে। সেটা রেখে দিলাম, এই যে পাইছি, ঠিক আছে, ওকে। সো এটা রাখলাম। এখন এটা ইজিং প্রসেসটা নিয়ে বলি, এটা বলি নাই না। ইজিং প্রসেসটা হচ্ছে আপনি প্রথমে সাবানটা নেবেন। সাবানটা কখন ইউজ করবেন বলে দিচ্ছি। সাবানটা যখন আপনার ফেসটা ক্লিন করার দরকার হবে, দেখেন আমি টুকরা করে নিছি, দেখছেন এটা কই পাইলা, এখানে ছিল এক টুকরা নিয়ে নিছি। আচ্ছা সো যাই হোক, প্রথমে হচ্ছে যেটা করবেন, সুন্দর করে আপনার এভাবে ফোম তুলবেন, হাতের সাথে এভাবে ফোম তুলবেন। ফোম তোলার পরে জাস্ট 2 থেকে 3 মিনিট আলতো করে ফেসে ম্যাসেজ করবেন। যে জায়গাতে স্পট আছে, আপনার পিগমেন্টেশন বেশি আছে, সেই জায়গাগুলোতে বেশি করে ম্যাসেজ করবেন। হ্যাঁ ম্যাসেজ করে 2 থেকে 3 মিনিট হয়ে গেল, আপনি ফেসটা ওয়াশ করে ফেলেন। ওয়াশ করার পরে আপনি 2 থেকে 3 ফোঁটা বা 4 ফোঁটা নিয়ে
আপু পাতলা স্কিন রগ দেখা যায়, 4K ক্রিম ইউজ করতে পারবো? হ্যাঁ আপু পারবেন, সমস্যা নেই। 4K তে কোনো রকম কোনো সমস্যা নেই, 4K তে কোনো রকম কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা নাইট স্কিন কেয়ার ক্রিম। আচ্ছা, সো এটা হচ্ছে, তারপরে আপনি সিরামটা 2 থেকে 3 ফোঁটা নিয়ে জাস্ট আলতো করে ফেসের মধ্যে চেপে চেপে অ্যাপ্লাই করলেন, হ্যাঁ চাপ দিয়ে দিয়ে অ্যাপ্লাই করলেন, কোনো সমস্যা নেই। তারপর অ্যাপ্লাই করার পরে আপনি 10 সেকেন্ড বা 5 সেকেন্ড ওয়েট করলে দেখবেন যে আপনার সিরামটা শুকিয়ে গেছে বা হচ্ছে মানে শুষে নিয়েছে। আচ্ছা, আরেকটা কথা কিন্তু আমি অলওয়েজই বলি যে সিরাম ইউজ করবেন, আপনার যদি নাইট ক্রিম ইউজ করতে ভয় লাগে, আপনার অন্য কোনো কিছু ইউজ করতে ভয় লাগে, সিরাম আর সানব্লকটা অবশ্যই ইউজ করবেন। ভালো একটা ফেস ওয়াশ তো আমাদের লাগেই, বা সাবান তো আমাদের লাগেই, ঠিক আছে না? সো সাবান, সানব্লক ইউজ অবশ্যই করবেন। কোনো কিছু ইউজ করেন না করেন, আপনাকে সানব্লক সিরাম মাস্ট ইউজ করতেই হবে। এই সিরামটা কি আপনার লাইক মানে বয়সটাকে বাড়তে দেয় না। দ্যাট মিনস কি আপনার স্কিন ধরেন একটু ঝুলে যাচ্ছে, বা হচ্ছে স্কিন আপনার কুচকানো, ঠিক আছে, বা হচ্ছে আপনার চামড়ায় ভাঁজ পড়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার পোর্সগুলো তেল বের হয়ে হয়ে ফাঁকা হয়ে যাচ্ছে। সো এইটা কি কন্টিনিউ সিরাম মিন্স হচ্ছে আপু আমি 7 দিন ইউজ করতেছি রেজাল্ট পাইতেছি না কেন, এরকম না। সিরাম মিন্স কি আপনার একটা অ্যাজ এ রেগুলার স্কিন কেয়ার জিনিস, মানে আপনাকে অ্যাজ এ রেগুলার একটা সিরাম ইউজ করলে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা রেজাল্ট টের পাবেন যে না আমার স্কিনে আগে একটা বুড়োটে ভাব ছিল, বা একটা মানে কুচকনে ভাব ছিল, বা হচ্ছে একটু এজ বেশি বেশি মনে হতো, সান ট্যান পড়া ছিল, ওই জিনিসগুলো আস্তে আস্তে আমার রিমুভ হয়ে যাচ্ছে। সো আমি অলওয়েজই বলি, ঠিক আছে, হ্যাঁ মালাইকা স্যার, হ্যাঁ দেখাচ্ছে সমস্যা নেই। এটা হচ্ছে এরকম, আপনি অন্য কোনো কিছু ইউজ করেন না করেন, লাইক আমার একটা ফেস ওয়াশ লাগেই বা সাবান লাগেই, আমার একটা সিরাম আপনি ইউজ করার পরে বুঝবেন যে না আসলে 2 মাস যাওয়ার পরে বুঝবেন জিনিসটা আসলে কি। হ্যাঁ মালাইকা স্যার আপু খুলে দেখার প্রাইস বলো। হ্যাঁ আপু বলছি, ওকে সিরাম দিলেন, সিরাম দেওয়ার পরে 10 সেকেন্ড ওয়েট করেন, 10 থেকে 5 সেকেন্ড ওয়েট করার পরে দেখবেন যে স্কিনে শুষে নিচ্ছে। শুষে নেওয়ার পরে সুন্দর মতো ইয়া করবেন, নাইট ক্রিমটা দিবেন, দিয়ে একদম আমি বলি একদম রাতের বেলা ঘুমানোর টাইমে নাইট ক্রিম দিয়ে ঘুমিয়ে যাবেন, সকালবেলা উঠে আবার সোপটা ইউজ করবেন, ঠিক আছে? সোপ বলেন বা ফেস ওয়াশই বলেন, ইউজ করে দেন আবার সিরাম দিলেন। সিরাম 2 বার দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আর সোপটা কখন আপনি বাইরে থেকে ঘুরে আসলেন, মুখ ধোয়ার দরকার হইলো, ধুয়ে নিলেন, এরকম কোনো মানে ওরকম রুলস নেই আপনাকে জাস্ট এই যখন ক্রিম দিবেন তখনই আপনাকে সোপ দিয়ে ফেস ওয়াশ করতে হবে, এমন না। আচ্ছা, না ঠিক আছে। আচ্ছা আর কি বলবো, আর হচ্ছে ও মালাইকা স্যার নিয়ে বলতেছিলাম না, মালাইকা স্যারটা বলে দিই। আপু আমি সানব্লক নেবো, ইনবক্স করেছি। আচ্ছা ঠিক আছে আপু, ইনবক্স করে রাখুন, কোনো সমস্যা নাই। আপু সাবান দাম কত? তবে ব্ল্যাক সোপটার প্রাইস 700 টাকা, হ্যাঁ 700 টাকা, 700 টাকা। লাইট পিঙ্ক কালার আপু, আল্লাহ এখানে ইয়েলো আসতেছে কেন? এটা তো লাইট পিঙ্ক কালার, একদম হালকা গোলাপি টাইপের কালার। আচ্ছা আমি বুঝলাম না এখানে এরকম আসতেছে কেন, আমি কি হাতে নিয়ে দেখাতে পারি? আচ্ছা এটা কিন্তু ম্যাসেজ ক্রিম, এটা ম্যাসেজ ক্রিম। আচ্ছা এটার বিষয়ে আমি বলছিলাম কি এটা ইন্ডিয়ান, হ্যাঁ থাইল্যান্ড যাই দেখেন না কেন সব ইনফরমেশন ভুল, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এবং এটা হচ্ছে বেসিক্যালি একটা ইন্ডিয়ান প্রোডাক্টই। আচ্ছা সো এটা হচ্ছে একটা ম্যাসেজ ক্রিম, লাইক আপনারা বা আমরা যারা হচ্ছে ধরেন 15 দিন পর বা হচ্ছে 20 দিন পর বা মাসে একবার মেসেজ করতে যাই না, একটু ফেশিয়াল করতে যাই। সো এটা যদি আপনি উইকলি 3 দিন একটু টাইম নিয়ে ধরেন 10 থেকে 15 মিনিট একটু মুখে সুন্দর করে অ্যাপ্লাই করার পরে একটু মেসেজ করে ফেসটা ধুয়ে ফেলেন, খাবলি করে না, হ্যাঁ ফেস যেমন করে আপনার মেসেজটা করতে হয় সফট হাতে, সপ্তাহে 1 দিন পর যদি এটা মেসেজ করেন না দেখবেন যে আপনার স্কিনটা পুরো মাখন হয়ে গেছে, এবং অ্যাকচুয়ালি মাখনের মতো হয়ে গেছে, মানে একটু পিঙ্ক টোন বা হলে একটু গ্লোয়িং টোন দিচ্ছে, ঠিক আছে? সো আপনার ওই পার্লারের কাজটা কিন্তু আপনি এটাই। আপু স্কিন অনেক পাতলা হয়ে গেছে, মোটা করবো, কি ইউজ করবো? আপনি মাটানা সিরামটা নিতে পারেন, অথবা হচ্ছে স্নেইল ট্রুশিকা যে সেটটা আছে না লাল কালারের রেড কালারের, সেটা নিতে পারেন। আমার হাতের কাছে এখন নাই, থাকলে দেখাতে পারতাম। তারপর মাটানা যে একটা সিরাম আছে কোরিয়ান, ওইটা অনেক ভালো, দাও তো একটু মাটানা সিরামটা। এই যে এটা স্কিন রিপেয়ারের জন্য অসম্ভব ভালো, কি
কি বলি, ভালো ভালো কত কিছু বলতেছি, মাঝে মাঝে বুঝছেন মানে কথা বলতে বলতে ইয়া হয়ে যায়, মানে আঞ্চলিকতা চলে আসে। আমি কিন্তু লাইভের সামনে অনেক জোর করে ভদ্র মতো কথা বলার চেষ্টা করি আর কি, কিন্তু চেষ্টা করতে করতে দেখা যায় যে উল্টাপাল্টা ওয়ার্ডগুলো বের হয়ে যায় আর কি। আর এখন তো একটু লাইভ করতে একটু মানে ইউজ টু না, জাস্ট ভিডিও রেডি করি কোনোভাবে, তারপর ওইটাই হচ্ছে ইয়া করা হয়, অনেক দিন পরে একটু ইয়া হয়ে গেছে। আচ্ছা, সো যাই হোক না কেন, এটা হচ্ছে মেসেজ স্ক্রিন। আমি যেভাবে সাজেস্ট করবো আপনাদের সেটা হচ্ছে যে আপনারা এটা উইকলি, প্রথম উইকে যখন যে আপনি নেবেন আর প্রথম উইকে একদিন পর পর দিবেন, নেক্সট উইকে সপ্তাহে 2 দিন বা 3 দিন দিবেন, ঠিক আছে? তাহলে দেখবেন এরপরে সপ্তাহে 2 দিন দেন, কোনো সমস্যা নাই, কিন্তু এভাবে কন্টিনিউ করলে দেখবেন যে আপনার স্কিনের সাথে অ্যাডজাস্টেবল বা হচ্ছে স্যুট হয়ে যাচ্ছে। ওকে, এই তো। সো মালাইকেসার প্রাইস হচ্ছে 700 টাকা, মানে 700 টাকা। এটা মেড বাই থাইল্যান্ডের না, বাকি কিছু না, এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। ওকে, ইন্ডিয়ান প্রোডাক্ট, এবং এটা বেসিক্যালি একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, নট থাইল্যান্ড। আমি দেখছি যে এটা অনেক জায়গায় থাইল্যান্ড থাইল্যান্ড কেন বলে আমি জানি, নিজেও জানি না এটা থাইল্যান্ড থাইল্যান্ড কেন বলে। ব্যাপারটা হচ্ছে যে এলাই ক্রিমের মতো, নামটা কিন্তু এলকি, নামটা কিন্তু অ্যাকচুয়াল নামটা হচ্ছে এলকি, কিন্তু সবাই এলাইক বলে বলে তো, এই কারণে আমিও হচ্ছে এলকি বললে আর চিনবেন না, এই কারণে এলাইকি বলা হয়ে গেছে। আমি আপনাকে একটু দেখাই, সেটা হচ্ছে যে টিস্যু লাগতো এখানে, হ্যাঁ দাও একটু, হাতটা সাদা বানাই ফেলতেছি। ওকে, আমি দেখাই আপনাদের একটা জিনিস, মজার একটা বিষয় দেখাই। ঠিক আছে, আচ্ছা, সো মালাইকেসার যদি এটা নেন উইথ ভিটামিন ই মেসেজ ক্রিম, দ্যাট মেসেজ ক্রিম মিনস হচ্ছে কোনো ফেস প্যাক না কিন্তু, হ্যাঁ, এটা বডিতেও মেসেজ করতে পারবেন, প্লাস হচ্ছে ফেসেও মেসেজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার লাইক আমরা যারা ধরেন 1500, 1000, 2000 টাকা দিয়ে বড় বড় জায়গায় মেসেজ করতে যাই, জাস্ট এটা আমি বলবো যে সেই টাকাটা বাদ দেন, সেই টাকাটা আপনার এফোর্ড করেন, মানে হচ্ছে সেই টাকাটা আপনার আর লাগবে না, মেসেজ করতে যাওয়া লাগবে না। জাস্ট এটা একদিন মেসেজ করে দেখেন যে আপনার স্কিনের মধ্যে কিরকম ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং টোন নিয়ে আসে। হ্যাঁ, যেটা ইউজ করবেন আপনি দিয়ে ফেসে 5 থেকে 7 মিনিট হালকা আলতো করে যেভাবে মেসেজ করেন, নট খাবলা খাবলি, মেসেজ করে স্কিনটাকে সুন্দর করে ধুয়ে ফেলবেন। একদিন পরপর করবেন ফার্স্ট উইকে, এরপরে সপ্তাহে 3 দিন, এরপরে সপ্তাহে 2 দিন, এবং সপ্তাহে 2 দিনটা রেগুলার কন্টিনিউ বেজে করবেন, কন্টিনিউয়াসলি করবেন। আপনার এতে করে কি হবে, আপনি যে নাইট ক্রিমটা ইউজ করতেছেন, সিরামটা ইউজ করতেছেন, আপনার ফেসের মধ্যে ভালো মতো অ্যাবজর্ব হবে, মানে হচ্ছে শোষণ ক্ষমতাটা বা ধারণ ক্ষমতাটা বেশি করে নিতে পারবে। অনেকের ফেসে দেখবেন যে নাইট ক্রিম ইউজ মানে সহজে কাজ করে না, মোটা স্কিন বা ড্যামেজ হয়ে গেছে স্কিন, সহজে কাজ করে না, ঠিক আছে? দেখবেন 1 মাস পরে গিয়ে কাজ করতেছে, ওরকম স্কিনও কিন্তু আছে, অ্যাকচুয়ালি আছে। হ্যাঁ, তো তাদের জন্য ধরেন এক্সফোলিয়েটিং জাতীয় কোনো জিনিস বা টোনার জাতীয় কোনো জিনিস, তারপর হচ্ছে ক্রিম জাতীয় কোনো জিনিস যেটা মেসেজ করে করে আপনার ওয়াশ করতে হয়, স্কিনটাকে এক্সফোলিয়েট করতে হয়, ডেড সেলগুলোকে তুলে ফেলতে হয়, তাহলে যায় কাজ করে। সো ওই টাইপের স্কিনের জন্য তো ভালোই, প্লাস হচ্ছে আপনি নাইট ক্রিম ইউজ করতেছেন, টোনার ইউজ করতেছেন, সিরাম ইউজ করতেছেন, ওই জিনিসগুলোকে আপনার ফেসের মধ্যে আর স্কিনের মধ্যে ভালো মতো ঢুকাবে। ওকে, মানে ঢুকাতে হেল্প করে। আচ্ছা, মালাইকেসার প্রাইস হচ্ছে 700 টাকা, 700 টাকা। ও 5 প্রোডাক্টের ইয়াটা দেখাই দেই, 5 প্রোডাক্ট নিলে আপনারা পাবেন হচ্ছে গিয়ে 3000 টাকায়। দেখিয়ে দিই, একটু ওয়েট করেন। আপু দামটা কত বলো? আপু সিঙ্গেল নিলে 700 টাকা। আচ্ছা, এটা অনেক আমি একটা কথা বলি, এটা অনলাইনে অনেক প্রাইসে সেল হয়, লাইক আমি বলতে পারেন আপু কিরকম প্রাইসে সেল হয়, 1500 সেল হয়, 2000, মানে কোলাজেন X3 এর মতো, এটার মতো, ঠিক আছে, এটার মতো অনেক প্রাইসে সেল হয়। 1500 দেখবেন, 1700 দেখবেন, 2000 দেখবেন, 2200 দেখবেন, ঠিক আছে। কিন্তু যদি কেউ প্রুফ করতে পারে যে না, আমি অ্যাকচুয়ালি ড্রেসের ক্ষেত্রেও মানে প্রত্যেকটা প্রোডাক্টে দেখবেন 4K প্লাস, আমার মনে হয় যে ন্যূনতম 1000 টাকা হচ্ছে সব থেকে রিজনেবল প্রাইস। এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে 1000 টাকা, মানে এরকম রিজনেবল মনে হয় 4K প্লাসে মনে হয় 2-1 জন, মানে শুধু বলবো না যে শুধু আমিই দিচ্ছি, 2-1 জন ছাড়া কেউ দিচ্ছে না, এবং ইভেন অ্যাকচুয়ালি না। আচ্ছা, সো এটার প্রাইস হচ্ছে 700 টাকা। আচ্ছা, এখানে লেখায় আছে ধরেন মেড ইন ইন্ডিয়া। সো কিভাবে, আমি বুঝি না যে কিভাবে হচ্ছে থাইল্যান্ড বলে বলে সেল করা হয়, মানে থাইল্যান্ডের প্রোডাক্ট হলে কি সেটা ভালো হয়ে গেল, আর হচ্ছে কি আপনার ইন্ডিয়া হলে খারাপ হয়ে গেল? ব্যাপারটা এরকম না, প্রোডাক্ট ওয়াইজ ভ্যারি করে, ঠিক আছে, যে ওই প্রোডাক্টটা ওই কান্ট্রির ভালো, ওই জিনিসটা ওই কান্ট্রির ভালো, এরকম। ঠিক আছে, আচ্ছা, যেটা বলতেছিলাম 4 প্রোডাক্টস হচ্ছে আপনার 2500 টাকায়, আর 5 প্রোডাক্টসের কম্বোটা আমি দেখিয়ে দিই, একটু ধরি। একটা ভিডিও ছাড়া হয়েছিল আপনাদের জন্য, ওটা মনে হয় অনেকেই দেখছেন, এবং আল্লাহর রহমতে অনেক রেসপন্স, ঠিক আছে। আর স্টক নাই, বেশি একটা স্টক নাই,
আর কি, হ্যাঁ এটা এটা 5 প্রোডাক্টস, 5 প্রোডাক্টসের কম্বো হচ্ছে আপনার 3000 টাকা, আর 4 প্রোডাক্টসের কম্বো হচ্ছে আপনার 2500 টাকা, মানে 2500 টাকা। সো 4 প্রোডাক্টসে থাকছে হচ্ছে আপনার এই জিনিসটা থাকছে না, মানে মালাই কেসারটা থাকছে না, এই জিনিসটা থাকছে না 4 প্রোডাক্টের কম্বোতে, কিন্তু 4 প্রোডাক্টস মিনস হচ্ছে এই 4টা প্রোডাক্ট। ওকে, এই 4টা প্রোডাক্ট। প্রিমা আপু লিখেছে আপু কিছু বলো না কেন? আপু বলছি, কি বলবো বলেন, আমি তো কমেন্ট মাত্র দেখলাম। কি জিজ্ঞেস করেছেন? এই যে এটা হচ্ছে 5টা প্রোডাক্ট, সো 4টা প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা। এটা হচ্ছে অনলি অফার প্রাইসের জন্য, আমি আবারও বলছি এটা হচ্ছে থাকবে না, এই অফার প্রাইসটা কিন্তু থাকবে না। সো আর এইটা সহ নিলে আপনার 3000 টাকা, 3000 টাকা। আপু ভালো সুদিং জেল আনেন প্লিজ। আচ্ছা ঠিক, আপু সুদিং জেলের কাজ চলছে, সুদিং জেলের কাজ চলছে, সমস্যা নেই। হ্যাঁ, সুদিং জেলের মধ্যে তো ইয়াটা ভালো, নেচার রিপাবলিকের অ্যালোভেরা সুদিং জেলটা ভালো, আর মোরিঙ্গা তো অনেক ভালো, মোরিঙ্গা সুদিং জেল তো অনেকই ভালো। হ্যাঁ, প্রাইসটা একটু বেশি 950 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি জিনিস ভালো, ওটা অনেকই ভালো। আপু হেয়ার প্রোডাক্টস আছে না? আপু এই মুহূর্তে হেয়ার প্রোডাক্ট নাই, ঠিক আছে। আচ্ছা আপু পার্ল ক্রিম আছে? না আপু পার্ল ক্রিম নাই, ঠিক আছে। আচ্ছা আর কি দেখাবো বলেন, আর কি দেখতে চাচ্ছেন? আপু দুবাই ক্রিমটা কি আনো, আন থানাকা প্যাকটা, ঠিক আছে আপু আমি ট্রাই করব, মাথায় থাকতো। দুবাই ক্রিমটা আনো, দুবাই ক্রিম এবং থানাকা প্যাকটা। ওকে, উত্তর দাও প্লিজ। আপু আমার বাবার বয়স 49, 5-6 বছরে কি ব্যবহার করবে? শীতের চামড়া ওঠে অল্প এবং পোর সমস্যা আছে, কি করব? আপু ওই যে যদি 49 ইয়ার্স মানে মেল না, মেল, আপু আপনি একটু ইনবক্সে কথা বলে নিন। হ্যাঁ, ইনবক্সে একটু কথা বলে নিন, আপনাকে ওরা খুব ভালো মতো হেল্প করতে পারবে। ওকে, আর যদি বলেন তো না, ইনবক্সে একটু সুন্দর মতো কথা বলে নিন। আপু স্নেইল সেটটা ইউজ করছি বাট ব্রন যায় না, কিছু বলো। আপু স্নেইল সেট তো ব্রনের জন্য না, স্নেইল সেট হচ্ছে আপনার রিপেয়ারের জন্য, ব্রনের জন্য তো গ্রিন কালারটা। হ্যাঁ, আমি বারবারই তো প্রত্যেকটা লাইভে বলে দেই, ব্রনের জন্য হচ্ছে আহাবাহা কিটটা। হ্যাঁ, আহাবাহা কিটটা, আহাবাহা কিটটা। আর রিপেয়ার বা ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য তো আপনার রেড কালার স্নেইল টুসিকা স্নেইল সেটটা, এটা হচ্ছে ব্রনের জন্য, এটা ব্রনের জন্য, ওইটা ব্রনের জন্য না, ঠিক আছে। এটা তো রিপেয়ারের জন্য, এটা আপনার স্নেইল সেটটা যদি আপনি ব্রনের জন্য ইউজ করেন তাহলে কিভাবে হবে? দুইটা তো সেম কোম্পানির, কিন্তু এটা অল্টার, দ্যাট মিনস ব্রনের জন্য ওরা এটা আলাদা করে মানে প্রিপেয়ার করছে, আর এটা হচ্ছে আপনার ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করার জন্য, মোটা করার জন্য, হেলদি করার জন্য, ঠিক আছে। যাদের নাকি পাতলা স্কিন, কিছু ইউজ করতে পারেন না, র্যাশ হয়, জলে, এটা হয় ওটা হয়, হ্যাঁ এটা হয় ওটা। আচ্ছা ভিটামিন ই কত গ্রাম? আপু 200 গ্রাম, 200 গ্রাম। দাঁড়াও আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ 200 গ্রাম, 200 গ্রাম, 200 গ্রাম, ঠিক আছে। আমি ঠিক ছিলাম, এত প্রোডাক্টের মধ্যে আসলে মনে থাকে না, ঠিক আছে। ওকে, আচ্ছা সো যেটা বলছিলাম, যারা কিনা আপনার ইয়া হয়েছে কি বলে, মানে স্কিনটা অনেক পাতলা কিন্তু কোনো রকম কোনো কিছু ইউজ করতে পারে না, জন্মগতভাবেই হোক বা কিছু ইউজ করে হোক, স্কিনটা অনেক পাতলা করে ফেলছেন, তাদের জন্য ফার্স্ট সাজেস্ট করবো আমি মাটানা সিরামটা নিয়ে নিন, খুবই ভালো। এটা কোরিয়ান একটা প্রোডাক্ট, খুবই ভালো, মিন্স হচ্ছে অনেক ভালো একটা সিরাম, অনেক ভালো। এটা খুলে দেখালে আপনার জন্য ভালো হইতো। হ্যাঁ ভিটামিন ই 200 মিলি, 200 মিলি, 200 মিলি না 200 গ্রাম, গ্রাম আর মিলি কি এক হলো? হ্যাঁ মিলি, ঠিক আছে। এই যে দেখেন এটার প্যাকেজিংটাও জোস। ওকে, মানে এটা রিপেয়ারের জন্য, স্কিনকে মোটা করার জন্য, মানে স্বাস্থ্যসম্মত করার জন্য, গ্লো করার জন্য অসাধারণ একটা সিরাম। ওকে, এটা হচ্ছে মাটানা রোজ ড্রপ বলে, অ্যাঞ্জেল রোজ ড্রপ, হ্যাঁ মাটানা রোজ ড্রপ বলে এটাকে। ওকে, কিন্তু অ্যাকচুয়াল এটা রোজ ড্রপ বলেই চেনে, কিন্তু অ্যাকচুয়াল নাম হচ্ছে এটার মাটানা। ওকে, মাটানা সিরাম। এটার কত ml আছে? আচ্ছা শর্ট টাইমের মধ্যে না ml টাইমে খুঁজে পাওয়া যায় না, দেখো তো একটু দেখে ইয়া করো। আচ্ছা এটা অনেক ভালো, হ্যাঁ এটা প্রাইস 1000 টাকা, এটা কোরিয়ান একটা প্রোডাক্ট, নিয়ে নিন। আপু 13-14 বছরের জন্য কি নিব? না 13-14 বছরের জন্য আমার কাছে কোনো প্রোডাক্ট নাই।
বাচ্চা স্কিনে স্কিনে কি দিবেন? মাত্র 14 বছর বয়স কি 13 বছর বয়স, কোনো দরকার আছে? এটা কোনো তো কথা না যে 13-14 বছর বয়সে কি নিব। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, কোনো আপনারা যদি প্রেগনেন্ট থেকে থাকেন বা হচ্ছে বাবু হবে বা প্রেগনেন্ট থেকে থাকেন, তাহলে যেটা বলছি সেটা হচ্ছে কোনো রকম কোনো নাইট ক্রিম ইউজ করবেন না। এটা হচ্ছে আপনার ফর্মুলেটেড ভাবেই ওখান থেকেই না করা, সব প্লেস থেকেই না করা, কেউ মানে না করে কিনা আমি জানি না, তবে আমি যেটা পার্সোনালি আমার বলা দরকার সেটা আমি বললাম। 17 বছর বয়স থেকে আপনারা প্রোডাক্ট ইউজ করতে পারবেন, আর হচ্ছে কিন্তু প্রেগনেন্ট থাকলে প্রোডাক্ট ইউজ করতে পারবেন না। এবং প্রোডাক্ট মানে সব প্রোডাক্ট ইউজ করতে পারবেন না এমন না, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আপনার এটা রুলস থাকে বা রেস্ট্রিক্টেড থাকে। ঠিক আছে, যে ওই প্রোডাক্টগুলো আপনার ওই টাইমটাতে ইউজ করা যাবে না বা ইউজ করা যাবে। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। কোনো আপনি যদি প্রেগনেন্ট থেকে থাকেন বা হচ্ছে বাবু হবে এরকম হয়ে থাকে, তাহলে দয়া করে একটু বলে নেবেন, আপু আমি প্রেগনেন্ট, তাহলে কি ইউজ করতে পারবো কিনা। ঠিক আছে, এটা একটু বলে নিন, তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি। আমাদের জন্য ভালো হবেই, প্লাস হচ্ছে আপনার জন্য অনেক ভালো হবে। আপু স্কিন মোটা করার জন্য, রিপেয়ার করার জন্য স্নেল সেট ইউজ করবো নাকি দুইটা? আপু মাটানা হচ্ছে গিয়ে একটু আপডেটেড ভালো, মানে ভালো একটা সিরাম, একটা শুধু সিরামই একটা রিপেয়ারের কাজ করে, তাহলে বোঝেন যে কতটুকু ভালো। ওকে, আর এটাও ইউজ করতে পারেন, এটাও ভালো, এটাও সাম বাই মিয়ের কোরিয়ান একটা প্রোডাক্ট। এটা এখানে 4টা জিনিস আছে, ফেস ওয়াশ আছে, আপনার টোনার আছে, সিরাম আছে, হ্যাঁ, তারপর নাইট ক্রিম আছে, 4টা জিনিসই আছে। ওকে, তো এটাও ভালো। এটার যে রিভিউ ফেসবুক ভর্তি, আপনার গুগল ভর্তি, ইভেন মাটানা সিরামের গুগল রিভিউ আরও অনেক বেশি, কিন্তু দুটোই ভালো। মানে এরকম কম্পেয়ার করলে আসলে অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট আমার কম্পেয়ার করতে অনেক মানে হেজিটেটেড ফিল করতে হয় আর কি, দ্বিধার মধ্যে ভুগতে হয়। ঠিক আছে আপু, লেডি ক্রিম আর ভিটামিন ই অ্যালার্জি বা অ্যাডজাস্টিং কারণে পিম্পল উঠবে কি না? ভিটামিন ই আপু এরকম তো এখনো কেউ বলে নাই যে ভিটামিন ই আর হচ্ছে। আপু নোবেল লেডি ক্রিমটা তো একটা ডে ক্রিম, দ্যাট মিনস আমার এখন সিম্পল মেকআপ লুক লাগবে, আমি তো এখন আসতেছি হচ্ছে কোনো রকম আপনাদের সাথে চিটচ্যাট লাইভ করার জন্য, বা হতেছে ধরেন যে আমি একটু বাইরে যাচ্ছি কোনো রকম একটা ধরেন একটা কেনাকাটা করতে, আমার ওরকম ভারী কোনো সাজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, অথবা হচ্ছে আমি এখান থেকে একটু জাস্ট ফুচকা খেতে যাচ্ছি, বা হচ্ছে যেটা আমি ড্রেসের ক্ষেত্রে বলি ভাবেই, বা হচ্ছে ধরেন যে আমার কোনো রকম জাস্ট আমার বাইরে যাওয়ার দরকার হলো, সেক্ষেত্রে কি হলো আমার একটা জাস্ট আমি যে বাসায় যেভাবে আছে সেভাবে তো চলে যেতে পারবো না, একটু দেখতেও কেমন লাগে, একটু উইয়ার্ডও লাগবে, একটু অকওয়ার্ডও লাগবে। সো সেক্ষেত্রে নোবেলিটিটা হচ্ছে সেরকম একটা ডে ক্রিম যে আপনি জাস্ট দিয়ে হালকা করে অল্প একটু লাগে দিয়ে ফিনিশিংটা অনেক সুন্দর দিয়ে বের হয়ে গেলেন। লাইক আমি যদি এখন ধরেন অনেক একদম ভারী সাজুগুজু করে মানে আসলে দেখবেন যে এত রাত্রেবেলা আপনাদের কাছে অপ্রস্তুত লাগতো, দ্যাটস ওয়াই কি আমি এটা ইউজ করলাম, অল্প একটু নিয়ে জাস্ট কোনো রকম করে দিয়ে চলে আসলাম। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আপনার বাইরে যাওয়ার জন্য বেস্ট একটা ফিনিশিং সহকারে একটা ডে ক্রিম, জাস্ট ডে ক্রিম একটা, হ্যাঁ। এবং এটার সাথে কিছু কাজ করে অ্যাডজাস্টিং, কিছু কাজটা হচ্ছে আপনার লাইক ফেসটাকে ময়েশ্চার করে, সুন্দর মতো হাইড্রেটিং রাখে এবং সফট রাখে। ঠিক আছে, এটার ওই বাইরে যাওয়ার সাথে এই জিনিস কাজগুলো এটা সুন্দর মতো করে, এটা ক্লেম করেছে এটা। ওকে, এটার বক্সটাও সুন্দর। আচ্ছা, আর ভিটামিন ইটা কি? ভিটামিন ই ক্রিমটা হচ্ছে ধরেন আপনি 4টা প্রোডাক্ট একটা কম্বো নিলেন, কম্বো নেওয়ার পরে আপনি দিনের বেলা হচ্ছে সকালবেলা ফেসটাকে ওয়াশ করে সিরাম দিলেন, ওকে, কিন্তু মুখটা টানছে, মুখটা হচ্ছে ড্রাই হয়ে আছে। ওকে, সো ওই ক্ষেত্রে আপনি জাস্ট অল্প একটু ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে অ্যাজ এ ডে ক্রিম, বাসায় আছেন কিন্তু বাইরে যাওয়ার দরকার পড়ছে না, এক্ষেত্রে আপনারা সুন্দর মতো ভিটামিন ই ক্রিমটা নেবেন। মানে এইটা এই কারণে সাজেস্টেড আর কি। ওকে, এই তো সাবরিনা নিশা আপু লিখেছে হ্যালো, হাই নিশা আপু। ঠিক আছে, এই তো এখন ব্রন অ্যাকচুয়ালি উঠবে কিনা এটা আমি কিভাবে বলবো বল, ব্রন উঠবে কিনা। এত কিউট কেন? তোমার থেকে ড্রেস নিয়েছি অনেকগুলো, বাট তোমার কথা অ্যান্ড তোমাকে দেখলেই দেখতে মন চায়। আচ্ছা ঠিক আছে আপু, তোমার পেন্সিলগুলো কত? আমার পেন্সিল নাই, আমার পেন্সিল আমি তো পেন্সিল দেখাচ্ছি না। আচ্ছা, সো এইটার হচ্ছে আপনারা অনেক বেশি দেখলাম যে অনেক রেসপন্স, ইনবক্সে আল্লাহর মধ্যে ভালো অর্ডার পড়ছে এইটার, যাদের ইয়া আছে লিপ কালো আছে মানে কালো ঠোঁট আছে, ইনস্ট্যান্ট লিপ পিং করার জন্য বা হচ্ছে একটা অ্যাজ এ লিপ জেল
বা হচ্ছে এটা হচ্ছে একটা আমার ঘরে গেছে অলরেডি, এটা খুলবো না, এটা খুললে আমার টাকা লস, মেলা টাকা দাম, কয় টাকা লাভ এটা হচ্ছে আপনার, ঠিক আছে। আচ্ছা যাই হোক, না খুলে এটা আটকেই রাখি। এটা হচ্ছে গিয়ে লাইক দিলে আপনার লাইক মনে হবে যে আপনার লিপটা ন্যাচারাল একটা পিঙ্ক, হ্যাঁ ন্যাচারাল একটা পিঙ্ক দিং বা সফট পিঙ্ক, হ্যাঁ ঠিক আছে, মানে অনেক জোস একটা স্মেল পাবেন, ঠিক আছে। আমি খুললাম, খুলতে চাইছিলাম না যে না খুললে ইনটেক জিনিসটা ভেঙে যাবে, সমস্যা নাই, এটা যে কার কাছে যাবে আল্লাহই জানে। আমি কিন্তু লাগাই নাই, যার কাছে যাবে না কিন্তু লাগাই নাই, জাস্ট স্মেলটা আপনাকে জাস্ট ভিতরটা সুন্দর মতো একটু দেখানোর জন্য আপনাদেরকে দিলাম। এটা হচ্ছে অনেক জোস একটা জিনিস, মানে হচ্ছে একবার আপনি ও আরেকটা কাজ এটা হচ্ছে আমি করছি, যেটা হচ্ছে লাইক এখান থেকে একটুখানি 3-4 ফোঁটা লাইক এই 2 গালে আমি লাগালাম বা এইখানটাতে লাগালাম, আর এখান থেকে হচ্ছে জাস্ট এখান থেকে নিয়ে জাস্ট এখানে টাচ করে 3টা ড্রপ নিয়ে বা হচ্ছে 3টা ইয়া করে টাচ করে এখানে আমি একটু লাগালাম, লাগানোর পরে একটু মেসেজ করে দিলেই না সুন্দর একটা মনে হয় কি আমার গালগুলা একটু গোলাপি গোলাপি হয়ে আছে, অনেক সুন্দর একটা আভা আসে আর কি। মানে এটা হচ্ছে আমার ট্রিক, এখন আপনারা অ্যাপ্লাই করবেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে আমি বরাবরের মধ্যে একটু ন্যাচারাল থাকতে বা হচ্ছে ন্যাচারাল ভাবে গেট আপ নিতে ভাল লাগে আমার, সেটা হচ্ছে ধরেন যে কোনো কিছুতে আমার এরকম থাকতে ভাল লাগে। সো যদি চান তো ওরকম একটা লুক ক্রিয়েট করতে পারেন খুব ইজিলি, মানে খুব কিউট বা হচ্ছে খুব ন্যাচারাল একটা স্কিন টোনের মতো দেখায় আর কি এটা, ঠিক আছে। আর সেটা হচ্ছে এটা হচ্ছে একটা লিপ জেল, মানে লিপ অয়েল আর কি, লিপ অয়েল। এটা হচ্ছে ইনস্ট্যান্ট, আপনি দিলে একটুখানি দিলে জাস্ট 1 ফোঁটা এরকম মুখের মধ্যে ঠোঁটের মধ্যে ছড়াই দিলেই আপনার সুন্দর একটা ন্যাচারাল একটা পিঙ্ক লিপের মতো ক্রিয়েট হয়ে যাবে, যেটা আপনাকে দেখলে মনে হবে যে না আপনার বাই বর্ন হচ্ছে আপনার লিপটা পিঙ্ক পিঙ্ক বা পিঙ্কি পিঙ্কি, ঠিক আছে। সো এগুলোর প্রাইস হচ্ছে কি আপনার 350 টাকা করে, এটা অনেক প্রাইসে সেল হচ্ছে বা হয়েছে আমি জানি। সো এটা 350 টাকা করে, জিনিস ছোট কিন্তু জিনিসের কার্যকারিতা হচ্ছে বহুত বহুত মিনস হচ্ছে যে অনেক ভালো একটা জিনিস, মানে একটা জিনিস আছে না যে আপনার জাস্ট এতটুকু মেজার করলে বা দেখলেই হবে না, জিনিসের হচ্ছে কি আপনার কার্যকারিতার ওয়েটটা যে বা হচ্ছে অনেক কিছু, এটা হচ্ছে অনেক ভালো, ঠিক আছে। প্রাইসটা হচ্ছে 350 টাকা বা 350 টাকা, ওকে। সো যার লাগবে এটা হচ্ছে অর্ডার প্লেস করে দিয়েন, অনেক সুন্দর, আমার মনে হয় যেটা অনেক ভালো, মানে প্লিজড হবেন আপনার এটা ইউজ করে, মানে অ্যাজ এ হচ্ছে গিয়ে লিপ জেল তো সবাই ইউজ করেনি, প্লাস হচ্ছে এটা আপনার ইউজ করতে করতে আপনার লিপগুলো ন্যাচারালি ভাবে পিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এই তো এটা হচ্ছে একটা বক্স আমার কাছে ছিল, আমি বক্স থেকে খুলেই দেখালাম, ছোটোখাটো জিনিস তো বক্স থেকে খুলে এখানে ওখানে রাখলে হারায় যাবে, ওটা খুঁজেই পাবো না, এটার কস্টিং অনেক বেশি, লাভও নাই, হ্যাঁ যাই হোক। এটা হচ্ছে খুলে রাখার ইয়াই করি নাই যে খুলে ছড়ায় ছিটায় রেখে দিই, বড় জিনিস তো চোখে পড়ে যে ওইখানে ওইটা আছে দিয়ে পার্সেল করে দাও, ঠিক আছে, বা নিয়ে যাও ওইটা এখানে পড়ে আছে, বা হচ্ছে এই ছোটো ছোটো জিনিস একটা একটা খোলা খোলা থাকলে ওইটার হচ্ছে খুঁজে পাওয়া যেত না, আমার জিনিসটাই লস। আপু মেস্তার জন্য কোনো ক্রিম হবে? আর 4K ক্রিমের কাজ কি আপু? 4K ক্রিমের কাজ হচ্ছে আপনার হোয়াইটেনিং, ঠিক আছে, বেসিক্যালি কাজ হচ্ছে হোয়াইটেনিং, এটা হচ্ছে আপনার ন্যাচারাল হোয়াইটেনিং, মানে অ্যাজ এ আপনার একটা মানে প্রত্যেক দিনের যে একটা নাইট ক্রিম দরকার হয় সেটা। আপু বললা না তো আপু সিরাম আর ভিটামিন ই এর কম্বো, সিরাম আর ভিটামিন ই এর আপু 2টা প্রোডাক্ট তো কখনো কম্বো হয় না বলেন, তাই না? 2টা প্রোডাক্ট কখনো কম্বো হয় বলেন? আমি যে 4টা প্রোডাক্ট আপনাকে 2500 টাকা দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি খুবই চিপ প্রাইস, আপনারা একটু অ্যানালিসিস করে দেখেন, আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইট দেখেন, বিভিন্ন পেজে থাকেন, ঠিক আছে। আর সব থেকে বড় কথা কি জানেন, আমার কাছ থেকে নিলে কখনো এই চিন্তা করতে হবে না যে আপনার আপু আসলে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে নাকি হচ্ছে ফেক প্রোডাক্ট দিচ্ছে, মানে আমার মনে হয় এটা। আর সব থেকে বড় কথা যে এই দুঃসাহস আমি কখনো করব না যে যে আমি আপনাকে ফেক প্রোডাক্ট, আচ্ছা সব থেকে বড় ফেক প্রোডাক্ট আমি কেন দিব, মানে কেন দিব, এটা হচ্ছে বড় কথা। আর 4K প্লাসের প্রাইস হচ্ছে গিয়ে কি 1000 টাকা, আমি কথা বলতে বলতে ভুলে যাই, ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে। এই 1000 টাকা আমার মনে হয় যে 2 থেকে 1টা সাইট ছাড়া কোথাও আপনারা 1000 টাকায় পাচ্ছেন না অরিজিনালটা, এবং 100% গ্যারান্টি এটা অরিজিনালটা পাচ্ছেন। এবং এটার যে কোথায় আপনার কপিটা, এটা হচ্ছে আপনার নিজেরাও ধরতে পারবেন না যেটা অ্যাকচুয়ালি কপি নাকি মাস্টার কপি নাকি এ গ্রেড, আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো এটা আপনার নিজেরাও ধরতে পারবেন না, ঠিক আছে। এই হচ্ছে কি ব্যাপার। আর এই সাইটগুলো না এমন একটা ট্রিক্সি সাইট, ওকে, এমন একটা সেন্সিটিভ সাইট যে লাইক একটা প্রোডাক্ট ধরেন, একটা প্রোডাক্ট যেটা হচ্ছে গিয়ে কপি হইতে 2 দিন টাইম লাগে, ঠিক আছে। এই যে আমি আর কোন প্রোডাক্টের কথা বলবো, লাইক যে প্রোডাক্টটা নতুন এখন এভাবে ভাইরাল হয় নাই কিন্তু অনেক ভালো,
প্রথম প্রথম ওই জিনিসটার হচ্ছে অরিজিনাল থাকে, লাইক 15 দিন বা 7 দিন, 15 দিনও না, 7 দিন, 5 দিন, 6 দিন, ওকে। কিন্তু এরপরে যে একটা ধামাকা শুরু হয়ে যায় যে না এটা হচ্ছে অনেক ভাইরাল হয়ে গেছে, এমনভাবে কপি ওইটা পুরো ছড়ায় যায় বাজার, এটা হচ্ছে কখনো একটা সেপারেট কাস্টমারের পক্ষে আইডেন্টিফাই করা পসিবলই না যেটা আসলে অরিজিনাল নাকি হচ্ছে এটা কপি। শুধু কপি না, কপিরও হাজার রকম ক্যাটাগরিজ থাকে, হ্যাঁ, 4th 5th 6th 7th এরকম ক্যাটাগরাইজ থাকে, মানে এটার কোনো মানে ভাষাও প্রকাশ করতে পারবো না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে অনেকে বলে না যে আপু নাইট ক্রিম দিয়ে স্কিন এরকম হয়ে গেছে সেরকম হয়ে গেছে, অ্যাকচুয়ালি তারা কখনো অরিজিনাল নাইট ক্রিম কখনো ইউজই করে নাই, দ্যাটস ওয়াই এই ক্লেমটা করছে। যদি কখনো কেউ অরিজিনাল নাইট ক্রিমে ওরকম কিছু মানে মানে একটা ঠিক আছে মানে এক বাবা আমি ভয় পেয়ে গেছি, কে জানতে স্টিকার দিছে, এরকম একটা কে জানি স্টিকার দিছে। আচ্ছা সো যাই হোক, আপু মুখে ব্রন আছে, দাগ আছে, কি দিব দিব আপু? ব্রনের একটা আমি সেপারেট ভিডিও হোক আর লাইভ হোক আমি করে দিব না, সমস্যা নেই, ঠিক আছে আপু। কোলাজেন ক্রিমটা কত টাকা? কোলাজেন ক্রিমটা আচ্ছা কোলাজেন ক্রিমটা এটা বডি ক্রিম আপু, এটা বডি ক্রিম, এটা হচ্ছে বডি হোয়াইটেনিং ক্রিম, মানে হাত পা ঘাড় এগুলো হচ্ছে ফর্সা করার ক্রিম। এটা হচ্ছে 1200 টাকা, মানে হচ্ছে 1200 টাকা। হ্যাঁ হ্যাঁ হিস্টোরি বলবো? হিস্টোরি বলতে কত হিস্টোরি বলা যায়, বলবো না তো। হিস্টোরি বলতে বলতে তাহলে রাত পার হয়ে যাবে, তাই না? প্রোডাক্ট সম্পর্কে কখন বলবো, তাই না? লাইভে আসি কতদিন পর পর। আচ্ছা হিস্টোরিটা যেহেতু উঠলোই তাহলে বলি। আচ্ছা অরিজিনালটা দেখে নিন, এটুকুই বলবো, আর কি বলবো। হিস্টোরি বলতে বলতে দেখা যায় অনেক রাত হয়ে গেছে, অনেক হিস্টোরি বলতে বলতে রাত পার হয়ে যাবে। মানে এটা নিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কাহিনী, বুঝছেন, মানে অনেক কাহিনী মানে হচ্ছে এক কথাই হচ্ছে অনেক ভেজাল। লিন্ডা আপু লিখেছে আপু কমেন্ট পড়ো না কেন? আপু পড়ে দিয়েছি আপু। আপু সোপ ছাড়া কম্বো কত? আপু সোপ ছাড়া তো কম্বো হয় নাই, মানে 4টা প্রোডাক্টের আমি কম্বো দিয়েছি, 4টা প্রোডাক্টের উপর কম্বোতে 2500 টাকা আর 5টা প্রোডাক্টের উপর কম্বোতে 3000 টাকা। অ্যাকচুয়ালি এটা কতটুকু রিজনেবল আপনারা থিঙ্ক করতে পারছেন? মানে অ্যাকচুয়ালি 5 প্রোডাক্ট 3000 টাকা কোথায়, আর 4টা প্রোডাক্ট, এবং এমন প্রোডাক্ট আমি দিয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হাইলি রেপুটেড, মানে হাইলি রিভিউড। এটা হচ্ছে হাইলি রিভিউড, এটা মনে হয় সিঙ্গেল প্রাইসও অত কম কোথাও নেই, সিঙ্গেল প্রাইসও, ঠিক আছে। তারপরে হচ্ছে এটার কথা তো নাই বললাম, এটা হচ্ছে অনেক ভালো একটা সোপ, অনেক ভালো মিন্স হচ্ছে অনেক ভালো, মানে আমি নিজে এটার পার্সোনালি ক্রেজি ফ্যান, মানে আমার কাছে পার্সোনালি ইউজ করে কত ভালো লাগছে। আমি তো দেখাইছি যে মানে ইভেন শেষ হয়ে যাবে জন্য দেখেন আমি কি করি, টুকরা করা, দেখছেন ভাগ ভাগ করা যে, ঠিক আছে, মানে এত ভালো একটা জিনিস। আর তারপরে কি আর কি দিচ্ছি সাথে ভুলেই গেছি, 4টা প্রোডাক্ট, 3টা প্রোডাক্ট হলো, আর একটা প্রোডাক্ট কই, সিরাম 24K গোল্ড সিরাম তো অনেক ভালো, ইভেন আপনারা বলেন যে অনেক ভালো মানে হচ্ছে অনেকই ভালো। এটা এই যে এটা অ্যাম্পুল সিরাম, গোল্ডেন অ্যাম্পুল সিরাম। আপু এত ক্রিম নিতে পারছি না, তাই ডার্ক সার্কেলের আর গ্লো স্কিনের জন্য সোপ দাগ তুলতে কি ইউজ করব? আপু আপনার যদি কোনো প্রোডাক্ট নেওয়ার মতো কোনো অ্যাফোর্ড না করতে পারেন, এক কথায় আপনি 4K প্লাসটা নিয়ে নিন, এরপরে আপনি মানে আমরা তো কম্বোগুলো কেন সাজেস্ট করি জানেন, একটার সাথে রিলেটেড, ঠিক আছে। এবং এটা কিন্তু আপনি চোখের 4 সাইডে, এটা একটা ন্যাচারাল নাইট ক্রিম, এটা হ্যাঁ চোখের 4 সাইডে আপনি এটা ইউজ করতে পারবেন। আপনি দেখবেন যে ক্রমান্বয়ে গ্রাজুয়ালি আপনার ফেসের সাথে সাথে আপনার ডার্ক সার্কেলগুলোও চলে গেছে, ঠিক আছে। চলে গেছে মিন্স হচ্ছে আপনার 80%ই নাই হয়ে যাবে, ওকে। আর যেটা কথা মানে আমরা দেখেন কম্বোগুলো কেন সাজেস্ট করি, যে একটা সিরাম যখন আপনি দিচ্ছেন, সিরামের আগে আপনার ভালো একটা ফেস ওয়াশ বলেন আর সোপ দিয়ে ক্লিন করাটা কেন দরকার জানেন? আপনার পোর্সগুলো না ক্লোগ হয়ে থাকে, বন্ধ হয়ে থাকে, ঠিক আছে, বন্ধ হয়ে থাকে। সো আমার পোর্সগুলোকে ডিপলি ক্লিন করার দরকার, ফেসটাকে ডিপলি ভালো মতো ক্লিন করার দরকার। সো ক্লিন হলেই না আপনার এই যে সিরামটার যে ভিতরে যাবে, না হলে যাবে? বলেন আমাকে, বলেন যাবে না কিন্তু, মানে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে রিলেটেড। আপনার তো এটা খুবই সূক্ষ্ম না, অনেক হচ্ছে স্মুথ একটা জিনিস, খুবই লাইট টেক্সচারের একটা জিনিস। সো এই জিনিসটা তোমার ফেসের মধ্যে ঢুকতে হবে, যার জন্য ভালো একটা ফেস ওয়াশ বা সোপ দরকার, ওকে। আর এই জিনিসটার পরে ক্রিমটা কেন দেওয়া হয় জানেন? যে এটার কাজ হচ্ছে গ্লোয়িং, টাইটেনিং, অ্যান্টি এজিং, ওকে। সো এটার উপরে যখন আপনি এটা দেন না, দুইটা মিলিয়ে অনেক ভালো মতো কাজ করে বা অ্যাবজর্ভ করে, মানে ব্যাপারগুলো হচ্ছে এরকম। যদি কেউ এই আপনার এফোর্ড করার মতো ইয়াই না থাকে, তাহলে অবশ্যই 4K ক্রিমটা নিয়ে নিন, তারপরে আস্তে আস্তে টাকা জমিয়ে বা হচ্ছে কিছুদিন পরে আস্তে আস্তে করে আপনার
অ্যাফোর্ডেবল ইয়া অনুযায়ী আপনি একটা একটা করে প্রোডাক্ট নিয়ে নিন, ঠিক আছে? সো এই কারণেই বেসিক্যালি আমরা কম্বোগুলো সাজেস্ট করি। আপু আমি বিকাশ করে দিছি 2300 টাকা, পাইছেন কি যে আপু বিকাশ অ্যাকাউন্ট, এই যে প্রথমে এটা বলছিলাম বিকাশ অ্যাকাউন্টটা না আপু অফিসে, হ্যাঁ ওটা রেস্ট্রিক্টেড, তো যে বিকাশ অ্যাকাউন্ট তো আর জানার কোনো বিষয় না, ওটা হচ্ছে অফিসে থাকে, এখানে রাতের বেলা আর কি যারাই বিকাশ করে তারা রিপ্লাই পায় শুধুমাত্র সকালবেলা, দিনের বেলা পায় না, মানে রাতের বেলা পায় না। আমি একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা বলে ফেলি, রাতের বেলা পায়, যারা 8টার পরে বিকাশটা করে তারা হচ্ছে ওই রেসপন্সটা পায় না। বিকাশ অ্যাকাউন্ট অফিসে থাকে। না ঘুমায়ে তোমার লাইভ দেখছি, তোমাকে অনেক ভালো লাগে। আচ্ছা থ্যাংক ইউ আপু। আপু আমার ফেস অনেক কালো সাদা ছোপ ছোপ দাগ, ফুল ফেসের পিম্পল হয় বেশি, কম্বিনেশন সিস্টেম স্কিন। সো আপু এই যে 4K কম্বোটা দেখিয়েছি, 4K প্লাস কম্বোটা পারলে যদি এটা নিয়ে নিন, যদি আপনার বাজেটের প্রবলেম থাকে ক্রিমটা নিয়ে নিন। কিন্তু আস্তে আস্তে আমি সাজেস্ট করবো যে প্রত্যেকটা প্রোডাক্টই আপনার অ্যাফোর্ড করে টাকাটা জমিয়ে গুছিয়ে, আমরা তো কত কিছুই কিনি তাই না, লাইক দেখেন আমরা একটা জায়গায় গেলে আগে কি ড্রেস দেখে না, আপনার যখন একটা ফেস সুন্দর একটা ফেস থাকবে, আমাকে এখন যে দেখে সে বলে আপু সুন্দর হয়ে গেছো বা চিকন হয়ে গেছো বা গ্লো, মানে ফেসটা ভালো লাগতেছে। ইভেন আপনারা, আমি দেখি আমার ভিডিওগুলোতে আপনারা এই কমেন্ট করেন, ইয়াতে আসলে লাইভে আসলে আপনারা এই কমেন্ট করেন আপু আগে থেকে সুন্দর হয়ে গেছো। ব্যাপারটা হচ্ছে এরকম, হ্যাঁ, যে আপনার ধরেন একটা প্রোগ্রামে বলেন বা হচ্ছে গিয়ে সবসময় তার সাজুগুজু করে থাকা পসিবল না, তাই না? সবসময় কি সাজুগুজু করে থাকা পসিবল? আমার একটা পার্টি হয় কবে, 15 দিন পর বা 7 দিন পরে বা 1 মাস পরে, কিন্তু এমনি দিনে তো আমার এমনিই থাকতে হয়, আমার তো সাজুগুজু করে থাকা মানে পসিবল না। সো ওই টাইমটা যদি আপনি একটা ভালো ড্রেসের আগে যদি একটা স্কিন কেয়ার করেন, দেখবেন যে আপনাকে যে কোনো ড্রেস পরেন সেই ড্রেসে আপনাকে সুন্দর লাগতে বাধ্য, ঠিক আছে? মানে একটা সুন্দর স্কিন কেয়ারে নিয়ে, একটা গায়ের রং নিয়ে, তারপরে হচ্ছে স্কিন কেয়ার, স্কিনটা সৌন্দর্য নিয়ে বা হচ্ছে হেলদি স্কিন নিয়ে, চকচকে একটা স্কিন নিয়ে, গ্লোয়িং একটা স্কিন নিয়ে, কোনো রকম কোনো প্রবলেম ছাড়া একটা ফ্ললেস স্কিন নিয়ে আপনি যদি একটা পচা ড্রেসও পরেন, দেখবেন কি আল্লাহ স্মার্ট লাগতেছে, মেয়েটা তো এত সুন্দর, আল্লাহ কি সুন্দর স্কিন, তাই না? এটাই হচ্ছে বেসিক কথা। সো আমি নিলাম না একটা ড্রেস, আমি আগে স্কিনটা ঠিক করি। ব্যাপারটা হবে এরকম যে এরকমই তো, ঠিক আছে আমি এত টাকা পারতেছি না, আগে এটা নেই, আস্তে আস্তে সবগুলো নিব, এরকম, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আপন মনে করে অনেক কথাই বললাম, কোনো কিছু মনে করেন না। হ্যাঁ আপু প্লিজ বলো কম্বো ইউজ করা বাদ দিলে প্রবলেম হবে? আপু কম্বো ইউজ করলে কেন, আপনি যদি শুধুমাত্র নাইট, আমি একটা কথা বলি, আমার কথাগুলো এখন মনোযোগ দিয়ে শুনবেন, যে কম্বো ধরেন নিলেন না, শুধু নাইট ক্রিমই আপনি ইউজ করতেছেন যে কোনো একটা, বা এখানকারটা না, যে কোনো একটা ক্রিম ইউজ করতেছেন, আপনারা না মানে হঠাৎ করে ঠাস করে একটা জিনিস ছেড়ে দিবেন না, যে আমি বলা নাই কওয়া নাই দিচ্ছিলাম এখন আর দিব না, ঠিক আছে? না। সো যদি আপনার ছেড়ে দিতে হয়, আপনি একদিন পর পর দেন, বা সপ্তাহে 3 দিন দেন, 3 দিন দিয়েন না, এরপরে 2 দিন পর পর দেন, এরকম করে করে আবার ফেসটাকে একটা জিনিস দিয়ে দিয়ে দীর্ঘদিন যাবত অ্যাডজাস্ট করে ফেলছেন, এখন ঠাস করে যদি বাদ দিয়ে দেন, আপনার তো অনেকেরই, মানে সবার না হলেও অনেকেরই প্রবলেম হতেই পারে, খুব স্বাভাবিক। তো আপনি একটু গ্রাজুয়ালি স্টপ করেন, ঠিক আছে? আর সব থেকে বড় কথা যে আপনারা যদি অরিজিনাল নাইট ক্রিমটা, সব কিছুরই অরিজিনাল আছে, ভার্সন আছে, ফেক আছে, যদি অরিজিনালটা আসলে নিতে পারেন, তাহলে আমি বলবো যে না, আপনার স্কিনের কখনোই কোনো কিছু হবে না। আর স্কিনটা, ফেসটা, হাত বলেন, গলা বলেন, পা বলেন, এটা তো যত্ন নেওয়ার জিনিস। আমি যদি ধরেন আমি প্রোডাক্ট ইউজ করি না, আমি বাসা থেকে নর্মাল একটা অ্যালোভেরা জেলই ইউজ করতেছি প্রত্যেক দিন, 10 মিনিট রেখে বা হচ্ছে আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলি, দেখবেন যে 7 দিন পরে আপনার স্কিনটা গ্লো করতেছে, ভালো লাগতেছে, আগের থেকে বেটার লাগতেছে। আপনি আবার অ্যালোভেরা জেলটা, হোমমেডি অ্যালোভেরা জেলটা দেওয়া বাদ দিলেন, দেখবেন কি গ্লোটা মানে নাই, কমে গেছে। তার মানে কি এইটা দোষটা কি আপনাকে নাইট ক্রিম করলো? না, দোষটা করলো যে হ্যাঁ স্বাভাবিক কথা, আমি যখন আমার পোশাকটা ওয়াশ করে যেদিন পরবো সেদিন দেখবেন যে ফ্রেশটা বেশি লাগতেছে, ভালো বেশি লাগতেছে, আমার পোশাকটা 2 দিন হয়ে গেল ময়লা হয়ে গেল, এটা ভালো লাগতেছে না। আমার হেয়ারটাও তাই, আমি গোসল করে আসলাম, শ্যাম্পু করে আসলাম, দেখবেন যে হেয়ারে টাচ করতে ভালো লাগতেছে, অনেক সফট লাগতেছে। একদিন হয়ে যাওয়ার পরে চুলটা অনেক আঠা হয়ে গেছে, ডার্ট হয়ে গেছে, একটু জটলা পেকে যাচ্ছে, ওরকম আর ভালো লাগতেছে না। সো এইটাই, আপনি যদি যত্ন করেন, আপনার স্কিনটাকে ভালো রাখেন, তাহলে আপনার স্কিনটা কেন খারাপ হবে? তো কোশ্চেনই নেই খারাপ হওয়ার। এগুলো হচ্ছে নর্মাল সেন্সের বা হচ্ছে নর্মাল একটা বেসিক কথাবার্তা এগুলো। আচ্ছা অনেক জ্ঞানের কথা বলে ফেলছি। আপু কিছু বলো চিকন হওয়ার জন্য। আমি এখনো চিকন হওয়ার জন্য কোনো কিছু জানি না, সত্যি কথা বলতে আমি এখনো পর্যন্ত চিকন হওয়ার জন্য কোনো কিছু জানি না। কিন্তু যদি আমার কাছে মনে হয় যে না এই প্রোডাক্ট ভালো, আসলে ভালো, সাইড ইফেক্ট নাই, আমার কাছে একটু সেন্সিটিভ মনে হয় বিষয়টা, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে দেখি আমি আনতে পারি কিনা, নাকি হচ্ছে আনবো নাকি। কিন্তু আদারওয়াইজ হচ্ছে গিয়ে
কিন্তু এটা নিয়ে আসলে অনেক রিসার্চিং বা হচ্ছে স্টাডি করার দরকার আছে, তাই না? এটা অনেক সেন্সিটিভ বিষয়, একটা খাওয়ার একটা বিষয় হবে বা হচ্ছে হওয়ার বিষয় হবে, সেন্সিটিভ বিষয় অ্যাকচুয়ালি। আপু ঘাড়ের কালো দাগের জন্য কি আছে? আছে, ঘাড়ের কালো দাগের জন্য ভালো একটা জিনিস আছে। কিউনিক ক্রিমটা কোথায়? এই যে এটা হচ্ছে কিউনিক ক্রিম, এটা হচ্ছে আপনার আন্ডার আর্মস, ঘাড়ের কালো দাগ বা হচ্ছে গিয়ে আপনার মানে সিক্রেট প্লেসের যে দাগগুলো থাকে ওইটার জন্য হচ্ছে কিউনিক ক্রিমটা। হ্যাঁ, প্রাইস 700 টাকা। আপু মুখে ছোপ ছোপ দাগ, ব্রন এর দাগও কি ইউজ করবো, ফোরকে নাকি লাইক? আপু দুইটাই ভালো, একটা হচ্ছে তাড়াতাড়ি কাজ করবে, একটা হচ্ছে স্মুথলি কাজ করবে। হ্যাঁ মানে এটাই, আর একটা হচ্ছে একটু ইমার্জেন্সি টাইপের, যে একটু ফেসটাকে ক্লিন করার সাথে সাথে আপনার হচ্ছে গিয়ে করে ব্রাইটনেস বাড়ায়। আর ইয়াটা হচ্ছে একটা ন্যাচারাল, দ্যাট মিনস ফোরকেটা হচ্ছে একদম কন্টিনিউ বেসিসে আপনি হচ্ছে ন্যাচারাল একটা স্কিন টোন পাবেন বা হচ্ছে স্মুথলি কাজ করবে যেটাকে বলে আর কি। আপু মেকআপ করলে কালো হয়ে যায়, কি করব? আপু আপনার ফেসটা না হয়, অক্সিডাইজ হয়, দ্যাট মিনস হচ্ছে আপনার মানে ঘামে মনে হয়, ঘামে। হ্যাঁ, অক্সিডাইজ মানে ঘামতেছে, দ্যাটস দ্য ঘামার ফলে আপনার স্কিনটা কালো টোন হয়ে যায়, কালো দেখায়। ঠিক আছে। আচ্ছা, ঘাড়ের কালো দাগ, সিক্রেট প্লেসের কালো দাগ, আর হচ্ছে এই যে এইগুলা দেখবেন আমাদের কালো থাকে। ঠিক আছে। আবার হচ্ছে ধরেন কোথায় আন্ডার আর্মসের কালো দাগ, ওইটার জন্য কিউনিক ক্রিমটা প্রায় 700 টাকা। এটা থাইল্যান্ডের। হ্যাঁ, ভুল বলতেছি? দেখে নেই পরে আমার হচ্ছে চিৎকার চেঁচামেচি করবে। হ্যাঁ, থাইল্যান্ডের। ঠিক আছে, এটা থাইল্যান্ডের। অনেক সময় এত প্রোডাক্টের মধ্যে বলতেই ভুল হয়ে যায়, বুঝছেন, যে ওইটা অ্যাকচুয়ালি ওই কান্ট্রির। আবার অনেক আপুরা না ইনবক্সে জিজ্ঞেস করে যে আপু এটা কত ml, কত গ্রাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি না সবগুলো প্রোডাক্টের আসলে ইনস্ট্যান্ট ওভাবে অ্যান্সার দেওয়াটা যায় না, সব তো আর মনে থাকে না। আপু ওইটা 50, কি ওইটা 30, ওইটা 20, বা ওইটা 200, ওইটা 100 মিলি, কোনোটা মিলিতে থাকে, কোনোটা হচ্ছে গ্রামে থাকে। চুল পড়া বন্ধ কি করবো আপু? চুল পড়া বন্ধের উপর খুব সুন্দর করে আমাদের মনে হয় একটা ভিডিও করা হয়েছিল, ভিডিও না স্যার, একটা লাইভও করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে অনেক কিছু নেই কথা বললাম, তাহলে এখন চলে যাই না, কি বলেন? ও, বডি কম্বোটা দেখাই নাই না, করা হয়েছে। আচ্ছা, এইটার উপরে কিন্তু বডি কম্বো চলছে। হ্যাঁ, 3টা প্রোডাক্টের উপরে 1900 টাকা। ঠিক আছে, 3টা প্রোডাক্টে 1900 টাকা। আগে শুধু এই 2টা প্রোডাক্ট ছিল 1600 টাকা। সো এটা অ্যাড হয়েছে। এটা হচ্ছে আপনার সোপটা দিয়ে আগে বডিটাকে ক্লিন করবেন, মানে হচ্ছে ওয়াশ করবেন। দেন হচ্ছে আপনি 3-4 মিনিট 5 মিনিট স্ক্রাব করবেন। এটা একটা বাথ সল্ট দিয়ে স্ক্রাব করবেন বা ম্যাসেজ করবেন। ঠিক আছে, ম্যাসেজ করার পরে আপনি বাইরে এসে দেন আপনি এটা লোশনের মতো দিনে 2বার ইউজ করলে ভালো। এটা হচ্ছে ওয়াশ করবেন। কি বলতেছি দেখছো, ওয়াশ করবেন মানে হচ্ছে দিয়ে রেখে দিবেন, মানে বডি ক্রিমটা দিয়ে রেখে দিবেন, কোলাজেন এক্সট্রিটা। সো 3টার প্রাইস হচ্ছে কি 1900, মানে হচ্ছে 1900 টাকা। এটা কম্বো অফার প্রাইসে 1900 টাকা। ঠিক আছে, 1900 টাকা। সিঙ্গেল প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে আপনার 1200 টাকা। কোলাজেন কফি সোপটা হচ্ছে আপনার 600 টাকা, সিঙ্গেল নিলে সিঙ্গেল প্রাইস। আর বাথ সল্টার, বিউটিফুল গার্ল বাথ সল্টার প্রাইস হচ্ছে 500 টাকা, 500 টাকা। ঠিক আছে আপু, মাটানা সিরাম নিয়ে বলে ফেলছি অলরেডি। মাটানা সিরাম প্রাইস হচ্ছে 1000 টাকা, অলরেডি বলে ফেলছি আপু। এটা হচ্ছে আপনার স্কিন রিপেয়ারের জন্য, স্কিনটাকে মোটা করার জন্য, হেলদি করার জন্য। অনেকে আছে না যে অনেক স্কিন পাতলা থাকে, তাদের জন্য ওইটা। ঠিক আছে, সো এই বডি কম্বোটার প্রাইস হচ্ছে কি আপনার 1900 টাকা। সিঙ্গেল নিলে এটা 1200 টাকা। কোলাজেন এক্সট্রি, এটা হচ্ছে আপনার কফি কোলাজেন সোপটা হচ্ছে আপনার 600 টাকা। এই দুটা দিয়ে আগে গোসল করার টাইমে এটা দিয়ে বডি ওয়াশ করবেন, তারপর এটা দিয়ে স্ক্রাব করবেন, মানে বাথ সল্টটা দিয়ে এরকম একটু ম্যাসেজ করবেন ফুল বডিতে, মানে যেখানে যেখানে আপনার ইয়াটা লাগাবেন আর কি, মানে কালচে দাগ আছে, মানে খসখসে জিনিসটা আছে, সেখানে করবেন, স্ক্রাবটা করবেন 3-4-5 মিনিট ম্যাসেজ করে করে। দেন হচ্ছে আপনি দিনে 2বার গোসল করার পরে, ইভেন হচ্ছে রাতের বেলা যখন আপনি ঘুমাবেন তার আগে সুন্দর মতো লোশনের মতো বডি ক্রিমটা করবেন, ম্যাসেজ করে ঘুমিয়ে পড়বেন। ঠিক আছে, এই তো হচ্ছে দেখালাম আর কি। সো এখন চলে যাই না, এখন চলে যাই। ভালো থাকেন সবাই। কয়টা বাজে দেখো তো, অনেক টাইমে হয়েছে, 1:30 বাজে, দেখছেন? এখনো যে
আপনারা ঘুমান নাই, ঘুম পায় না। আচ্ছা, সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সাথেই থেকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, অনেক রাতে আসছিলাম।